আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দয়াল পীর দস্তগীর রওশন জমির কিবলায়ে জাহান আফজাল জামানী তরিকায়ে কামেল মুর্শিদে মুকাম্মেল আলিমে হাক্কানি আলিমে রব্বানি মুফাসসিরে কুরআন আলহাজ হযরত মাওলানা মুর্শিদনা খাজা বাবা মাতোয়ালি হুজুর কেমন খাবার দোয়া ফয়েজ সকিনা আসি আপনাদের আমাদের সকলের অন্তরাত্মায় পড়তেছে সবাই মিলে আমি প্রত্যেকের মা বাবা ভাই বোন তরিকতের ভাই বোন পীর ভাই বোন জাকের ভাই বোন কেউ হায়াতে আছেন কেউ দারুল বানার থেকে দারুল মাখা কবর জগতে চলে গেছে সবাই সবাইকে আজকে স্মরণ করে নিজের বাপ মা ভাই বোন তরিকতের ভাই বোনেরা তাকায় আছে আমার ছেলে মেয়েরা আমার স্ত্রীর পুত্র নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা কুতুববাগ দরবার শরীফে এই পবিত্র ফাতিহায় যে তারা হাজিরা দিয়েছে আমাদেরকে তারা স্মরণ করবে এসব মাইয়া এই সমস্ত আত্মা প্রত্যেকে আমাদের দিকে তাকায় আছে আমরা তাদেরকে স্মরণ করি কিনা না ভুলে গেছি তারা আমাদের কাছে কিছু চায় তাদেরকে আপনারা সবাই স্মরণ করেন চক্ষু বন্ধ করে যাদের বাপ মা চেহারা অনেকে জন্মের পরে বাপ মা হারায় ফেলছে মনে না থাকলে যাকে দেখলে মনে হয় বাপ মার কথা তাকে স্মরণ করে আর যার পীর মুর্শিদ আছে তারা পীর মুর্শিদের চেহারা স্মরণ করে চোখ বন্ধ করে নীরবে থাকেন যে যেখানে আছেন প্রত্যেকে নীরবে থাকেন দূরত্ব বজায় বসেন বহু কষ্ট করে আসছেন কাজী নিয়ামত রহমত পাইবার আশায় সকলেই বসে যান হুমা পাখির ছায়া পাইবার আশায় সকলেই বসে যান মহব্বতে যে যেখানে আছেন আদবের সাথে বসে আমরা যে সমস্ত মাইয়া কবরে আছে যারা আযাবে আছে আযাবের কথা আছে কিনা শান্তির কথা আছে কিনা একটু হলো ইল্লিন একটু হলো সিজ্জিন সিজ্জিন হলো আযাব কষ্টের কবর ইল্লিন হলো শান্তি জান্নাতের কবর দুইটা কথা আছে যারা শান্তিতে আছে ইল্লিনে আছে শান্তির মধ্যে আছে তাদের যে আমরা স্মরণ করলাম তাদের থেকে আমরা রুহানি ফয়েজ পাইলাম রুহানি ফয়েজ আমরা লাভ করলাম আর যারা কষ্টে আছে আযাবের মধ্যে আছে তাদেরকে যে আজকে মজলিসে স্মরণ করা হলো তারা কবরে কিছু শান্তি পায় তারা কবরে শান্তি হইল নূর পাইতেছে আলো পাইতেছে আর কাঁদতেছে বলতেছে আমার ছেলে মেয়েরা আমাকে স্মরণ করছে আমার তরিকার ভাই বোনেরা স্মরণ করছে আমরা কবরে নূর পেলাম শান্তি পেলাম আল্লাহ তাদেরকেও শান্তিতে রাখো তাদের দোয়া আমাদের জন্য কবুল হয় আর এখানে আমরা একটা কথা সবসময় বলি প্রতি অধিকার মধ্যে আমরা বলি হকুল ইবাদ হকুল্লাহ হকুল্লাহ হলো আল্লাহর হক হকুল ইবাদ হলো বান্দা আরেক বান্দার হক এই দুইটা হকের কথা বলা হয়েছে হকুল ইবাদ হকুল্লাহ তোমাকে আমি আল্লাহ মাফ করে দেব আমি অতি দয়ালু ক্ষমাশীল রহমান রহিম গাফফার সত্তার বহু নামে
আল্লাহ বলছে সবকিছুতেই আমার রহমত, শুধু একটা কাহার, একটা নাম আছে আমার কাহার, যেটা আমার শাসনের অস্ত্র, বিচারের অস্ত্র, শাসনের অস্ত্র। সেটা দিয়ে আমি তাকাইলে তোমার ক্ষতি হয়, ক্ষতি হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে, বিপদগামী হয়ে যাবে। রহমতের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেবে, অতি দয়ালু। হকুল্লাহ, জমিন এবং আসমানের মাঝখানে এর চেয়ে বড় যদি গুনাহ করে থাকেন, পাপ করে থাকেন, আল্লাহ বলছে তোমার এক ফোঁটা পানির উছিলা আমি সব মাফ করে দেব। এক ফোঁটা পানি, এমন সময় রাত্রির তৃতীয় ভাগে তুমি ঘরের এক কোনায় বইসা আমি আল্লাহকে ডাকতেছ, আর সেই গুনার কথা মনে করে কাঁদতেছ, আমি আল্লাহ রহমতের জোশ মারছে, আমি তোমার এক ফোঁটা পানি উছিলায় তোমার এই আসমান এবং জমিনের মাঝখানে যে বড় পাহাড় সমান গুনাহ আমি তোমার মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিলাম। হকুল্লাহ, হকুল ইবাদ, তুমি এক বান্দা হয়ে আরেক বান্দার হক নষ্ট করছো। এই হকের মধ্যে বহু কিছু আছে, টাকা পয়সা আছে, দল সম্পদ আছে, হক না হক অনেক কিছু আদান প্রদান হয়, স্ত্রীর পুত্র, নানা রকমের জমি জমা সম্পদাদির মধ্যে যত কিছু প্রাচীন জগতের বহু কিছু আছে, জড়িত আছে হকুল ইবাদে। আপনি একজনের জমি 2 ইঞ্চি বেশি নেওয়ার জন্য নিয়ত করছেন যে আমার এই 1 ফুট জমি নিলে আমার উপকার হয়, এরকম করেন কিনা? মাপের যারা মাপ দেয় তাদেরকে আগে অনেকে বলে রাখে যে তুমি মাইপে একটু বেশি সব জমি নিয়ে তোমাকে কিছু পয়সা দেবে, এরকম করে কিনা? কেন আমার এই সাধারণ জীবনে বহু রকম মানুষ দেখতে পাই না, আল্লাহর সৃষ্টির মধ্যে বহু রকমের মানুষ। টাকা পয়সার মধ্যে ছড়িয়ে আছে, একজনে বলছেন তাকে 500 টাকা দিয়ে, সেখান থেকে আমি 100 টাকা রাইখা 400 টাকা দিয়ে। আল্লাহ তো সব দেখেন। আল্লাহ বলছে আমি যেদিকে তুমি তাকাও সেদিকে আমি, যেদিকে তাকাও সেদিকে আমি, যেদিকে তাকাও সেদিকে আমি। আল্লাহ সর্বময়, সর্ব জায়গায় বিরাজমান। কোন পাগলে বলে যে আল্লাহ আরশের মধ্যে এক জায়গায় বসে থাকে? বলেন তো, এই যে আমাদের ধারণা, আমরা মনে করি কি আরশ মহল্লার মধ্যে মনে একটা সিংহাসন আছে, সেখানে মনে আল্লাহ একটা সুরত ধরে বসে সব চালাইতেছে। আমাদের সাধনার এতই অভাব। আল্লাহ বলছে যার যার ধারণা অনুযায়ী আমি আল্লাহ হয়ে যাই, ধরা দেয়, যার যার ধারণা সাধনার বিষয় আছে। তো সেই আল্লাহ সব জায়গায় আমি আল্লাহ আছি, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেবো, কিন্তু হকুল ইবাদ, তুমি যে একজনের হক আর একজনই নষ্ট করছো, এটা আমি মাফ করবো না যতক্ষণ না পর্যন্ত সেই লোক তোমাকে মাফ না করে। এই জন্য আমাদের এই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার মধ্যে একটা মাপের রাস্তা বাইর করা হয়েছে। আমরা ফাতিহা শরীফ পড়ে, নফল শরীফ পড়ে 5 ওয়াক্তে কিন্তু আমরা বকশিশ করতেছি। বকশিশের মধ্যে আমরা বলি হকুল্লাহ, হকুল ইবাদ, আল্লাহ যাদের কাছে আমরা আটকা রহিয়াছি তাদের রোহে পৌঁছে আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা সকলের আরোহা পাখি ছোঁয়া পৌঁছায়, এই নজরানা পৌঁছায়। বলি কিনা যে এই সমস্ত মানুষের কাছে আপনি আমি হক নষ্ট করছি, তাদেরকে যখন প্রতিদিন এই দোয়া করতে থাকবেন, তারা কবরে তারা বলে যে আল্লাহ এই লোকের কাছে তো আমি বহু কিছু পাইতাম, এখন তারা আমাকে সকাল বিকাল সবসময় বকশিশ করতেছে, আল্লাহ আমি মাফ করে দিলাম। তখন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেয়। আমাদের হকুল ইবাদের থেকে আমরা একজনের থেকে আরেকজনের মাপ পাইতেছি। এই তরিকার একটা রাস্তা, পন্থা, পদ্ধতি, একটা উপায় বাইর করে ওজিফার মধ্যে দেওয়া হয়েছে। এই দোয়ার মধ্যে কিন্তু বকশিশ করতে হয়। তরিকার যত কোটি কোটি জাকিরান সারা বিশ্বের
সৃষ্টির সমস্ত জায়গায় যত জাকেরান আছে এই জাকেরানরা সকাল বিকাল ফাতিহা পাক কালাম পাঠ করে বকশিশ করতেছে। বলেন যেটা নিয়ামত কিনা? নিয়ামতে আকবর, নিয়ামত উজমা, অনেক বড় নিয়ামত। হকুল্লাহ হকুল ইবাদ, এটা খুব খেয়াল রাখবেন। একজনের কাছে আপনি ঋণী আছেন, তার ঋণ শোধ করার চেষ্টা করবেন মৃত্যুর আগে, তাড়াতাড়ি তাড়াতাড়ি যত পারা যায়। কিছু না পারলে কিছু দিয়ে হইলো মাপ চাবেন যে ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। সেই লোকটি অন্তর থেকে আপনাকে মাফ করে দেন, তাহলে আপনি মুক্তি পাই গেলেন। এটার অনেক বড় ব্যাখ্যা বিশ্লেষণ আছে, আপনারা খুব খেয়াল রাখবেন এখান থেকে যেন বাঁচতে পারে। বাবা এই দেখেন আমরা স্বপ্নের মতো সময় পার হয়ে যেতেছে, ঘড়ির কাঁটা কারো যেন অপেক্ষা করে না। আহলে দুনিয়া কাফেরানে মখলুকান রোজের সুন্দর জগজগানে বক্ষগান। কবি বলছে যে মানুষ, বেশিরভাগ মানুষ, সবার কথা বলেন না, এমনি বলছে বেশিরভাগ মানুষ তারা শুধু দুনিয়া প্রাথমিক চাওয়ার মধ্যে এমন ভাবে ডুবে থাকে, মরতেছে, মালাকুল মউত আইসা গেছে, তার রূহ চলে যাবে দেহ থেকে। এই মুহূর্ত সেই বলে কোথায় আমার আলমিরা আছে, কোথায় আমার টাকা, কার কাছে আমার জমি রইল, কার কাছে পয়সা রইল, সেই কথা বলতে বলতে থাকবে, আল্লাহর জিকির নিয়ে আসি কবরে যেতে পারবে না। আর কিছু লোক আছে আল্লাহর আশিক পাগল, তারা দুনিয়া আখিরাত সব ভুলে, তারা সব কিছু ভুলে আল্লাহর জিকিরের মাঝে মশগুল হইয়া তারা শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ। মৃত্যুর সময় আল্লাহ আল্লাহ করতে করতে ওই একটা সিরাত, ছোট সিরাত যেটা মৃত্যু হবে, সেই সিরাত তারা জিকিরের মাধ্যমে পার হয়ে যাবে। এই সমস্ত আশিকটি মুহূর্তের ভিতরে বিদ্যুতের গতিতে আল্লাহ বলছে পুরো সিরাত তারা পার হয়ে যাবে। সাঁকু, ব্রিজ, সেতু, এটা চুলের মতো চিকন হবে, হীরার মতো ধার হবে। বলা হয় কত হাজার, 30,000 বছর নাকি পার হইতে লাগবে। আর আল্লাহ বলছে আমার একদল আশিক বান্দা যারা আমার জিকিরের সাথে আসছে কবরে, এরা চোখের পলকে পারবে, বিদ্যুতের গতিতে পারবে। এইসব আশিকটি, তা আপনারা কি বিদ্যুতের গতিতে পুলসিরাত পার হইতে চান? তাহলে আল্লাহর জিকির, জিকির, আল্লাহর জিকির, আল্লাহ তাআলা স্মরণ, এ থেকে গাফেল থাকবেন না। পায়ে হাঁটবেন, হাতে কাজ করবেন, কিন্তু ওই যে মুর্শিদ যেখানে ইঞ্জিনের মধ্যে হাত দিয়ে দিছে, পীর মেশিনের মধ্যে হাত দিয়ে দিছে, আঙ্গুলের দ্বারা দেখাই দিয়ে দিছে, সেখানে হর হামেশা আপনি আল্লাহ আল্লাহ করতে থাকবেন, আল্লাহ আল্লাহ করতে থাকবেন। আল্লাহ 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 বলতে 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 মানুষ এমন হয়ে যায়, এমন হয়ে যায়, এক সময় আল্লাহ বলছে আমি তার চোখ হয়ে যায়, আমি আল্লাহ তার চোখ হয়ে যায়। সে চোখ দ্বারা সে দেখে। আল্লাহ আল্লাহ করতে 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 মানুষ এমন হয়ে যায়, আল্লাহ বলছে আমি তার হাত হয়ে যাই, সে হাত দ্বারাই সে ধরে। আল্লাহ আল্লাহ করতে 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 এই বান্দা এমন হয়ে যায়, আমি আল্লাহ তার কান হয়ে যাই, সে কর্ণের দ্বারাই সে শুনতে পায়। আল্লাহ আল্লাহ করতে করতে তারা এমন হয়ে যায়, আমি আল্লাহ তার পা হয়ে যাই, সে পায়ের দ্বারা সে হাঁটে হাঁটে হাঁটে, আমি সর্বাঙ্গ তার হই, সে আমার দেখে। এখন দেখেন এত সুন্দর কথা, কি মুসিবতের জামানায় আমরা আছি, ফিতনার মধ্যে পড়ে গেছি। এত সুন্দর কথা আল্লাহ বর্ণনা করতেছেন, আর পাগলেরা বলে মানুষের মধ্যে মিলে আল্লাহ থাকে না, বলে না। আরে যেদিকে তাকাইবে সেদিকে আল্লাহ, যেদিকে তাকাইবে সেদিকে আল্লাহ। এমনকি তোমার মধ্যে আল্লাহ হয়েছে, আল্লাহ এসে যায়। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে কিছু 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 আলেমের দ্বারা ইসলাম ধ্বংস হয়ে যাবে,
ইসলামের ক্ষতি হয়েছে, বলছেন কিনা? কিছু 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 আলেমের দ্বারা ইসলামের ক্ষতি হয়ে যাবে। আমার স্বভাব কিন্তু এগুলি বলা না, কিন্তু অতি গজবের মধ্যে আমরা পড়ে গেছি। আল্লাহ রসুল যে ভবিষ্যৎবাণী করে গেছে সেই সময়ের মধ্যে আমরা পড়ে গেছি। এই জন্য কষ্ট লাগে, কষ্ট লাগে যে মানুষ, কষ্ট লাগে যে আমরা কি মুসিবতের মধ্যে। রসুল বলছেন যে তারা কোরআন পড়বে, কোরআন কণ্ঠনালীর নিচে যাবে না, নামবে না, নামবে না। নিজে বলবে, সেটা নিজেই বিশ্বাস করবে না, করবে না। নিজে ওয়াজ করবে, নিজে আমল করবে না। নিজেই গান গাবে, নিজে বিচার করবে না। নিজে ওয়াজ করবে, নিজেই আমল করবে না, ওজিফা করবে না, বিশ্বাস করবে না। এরকম আপনারা দেখতেছেন কিনা? আমি দেখতে দেখতে এখানে চলে আসছি। এই ফিতনার জামানায় রসুল বলছে দনুক থেকে দিন যত দ্রুত চলে যায়, ইসলাম থেকে এই সমস্ত আলেমগিরি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, খারিজ হয়ে যাবে, খারিজ হয়ে যাবে, তত দ্রুত খারিজ হয়ে যাবে। কিন্তু দেখা যাবে বড় বড় বুজুর্গের মতো কপালে দাগ পড়ছে নামাজ পড়তে পড়তে, বড় পাগড়ি পড়ছে, বড় জুব্বা পড়ছে। তোমাদের সাহাবাদের চেয়েও বেশি বড় বুজুর্গ দেখা যাবে, কিন্তু ইসলাম থেকে তারা সর্বনাশ হয়ে গেছে, খারিজ হয়ে গেছে। বড় বড় মাদ্রাসায় ডিগ্রি নিবে, কিতাব বহু কিতাব পড়বে, কিন্তু আসল কিতাব জানবে না। এলমে সিনা নাই, এলমে মারফত নাই, হকিকত নাই, তরিকত নাই, শুধু পাতার দলিল পড়ে এমন বাহাদুরি করবে, তাকাব্বুরি করবে, আল্লাহ রসুল যেটা নিষেধ করছে সেটা তারা করবে। এখন করতেছে কিনা? আমার কষ্ট হইতেছে যে আমরা সেই জামানায় পড়ে গেছি। আমার বীর কেবলাজানকে বলছিলাম যে বাবা আমাকে ক্ষমা করে দেন, এই মুরিদ করার দায়িত্ব আমাকে দিয়ে দিন, আমাকে বহু রাখবে না। আমার পীর ছেলে একটু জালালি মেজাজ, মুরিদদের অনেক সময় লাঠিতে বাড়ি করত, উনি জালালি, যারা দেখছেন তারা বলতে পারবেন, একটু জালালি। আর আমাকে বলছিল তুমি হলো জামালি, তোমার মধ্যে আল্লাহ তাআলা জামালি হালত দিয়েছে। আমার পীর কেবলাজান বলছে আমি মুরিদ করতে চাই না, কিন্তু তোমার কাছে তো কোটি কোটি আত্মা আছে কিনা আসবে। আমি বলছি বাবা আমাকে মাফ করে দেন, এই খেলাফতে এই পীর মুরিদে আমি পীরের দরবারে 11 বছর খেদমত করছি। আমি বলছি বাবা এই দেখলাম আমি দুঃখ জ্বালা মুরিদের কত কিছু করে, আমাকে মাফ করে দেন। আমার ছিল একটু মাজজুবের খেয়াল। মাজজুব 3 প্রকার মাজজুব থাকে, একটা হলো শুধু মাজজুব, একটা হলো মাজজুব সালেক, আর একটা হলো সালেক মাজজুব, আরেকটা হলো শুধু মাজজুব। আমার ছিল মাজজুবের খেয়াল, মাজজুব ছিলাম পীরের দরবারে। তো বাবা দেখা গেছে 15 দিন একবার গোসল নাই, চুল হয়ে গেছে এত বড়, খবর নাই। পীরের খেদমত করতাম, ছটের মধ্যে আমরা শুইতাম। শীতের দিনে আমাদের মনে হইল যে শরীর বিদ্যুৎ আগুনের মতো। বলেন এখানে আপনারা এখন এই জামানায় করতে পারবে? পীরের বেলায় সব বইছেন, কতক্ষণে বাড়িতে গেলে দর্শকদের শিবের মনে টানতে থাকে, থাকে কিনা? আমরা কিন্তু দেখি ফকিরদের কাছে রাডার আছে, ফকিররা কিন্তু বুঝতে পারে চোখের দিকে তাকাইলে, চেহারার দিকে তাকাইলে যে কি বলতে আসার মনের মধ্যে কি জল্পনা কল্পনা হইতে। কতক্ষণে পীর ছাড়বে, বাড়িতে যে ল্যাপ খেতে দিয়ে ঘুমাবো। আর এমন পাগল আছে যে মাটিতে কতক্ষণে গড়াগড়ি করে পীরের বাড়ি, আমি এখানেই থাকবো, এই দুলাবালি আমার বেহেশতের স্বর্গীয় শান্তি। আছে কিনা? এই মানুষ আর ওই মানুষের মধ্যে পার্থক্য আছে কিনা বলে? রসুলের দরবার ছিল, এত বড় নিয়ামত পেয়ে মানুষ চলে গেছে, আবার আসহাবে সুফারা পাগল হইয়া দয়ালের দিকে তাকায় থাকে, বলছে 2 দিন 3 দিন হয়ে গেল তোমাদের খাইতে দিতে পারি না, তারপরে তোমরা থাকো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে না দেখে এক মুহূর্ত থাকতে পারে, ঘুম আসে না, বিবি ভালো লাগে না, স্বামী স্ত্রী ভালো লাগে না, শুধু আপনাকে দেখতে ভালো লাগে, আপনাকে দেখতে ভালো লাগে। ইয়া রাসূলুল্লাহ শুধু আপনাকে দেখতে ভালো লাগে। বলে আরে আমি তো দুধ খাইতে দিতে পারি। বলে ইয়া রাসূলুল্লাহ আসহাবে সুফা, এই সুফি সাধকরা শুকায় যায় তো এরকম।
পুস্ত শুকায় যেত, হাড্ডি বাইর হয়ে যেত। পরনের পোশাক অনেক সময় কোথায় কি আছে না আছে খেল চলে যাইত। নরম পোশাক নরম কাপড় পরে থাকত। এদেরকে বলা হয় সুফি। সুফি সাহায্য না হইবার চেষ্টা করো। আল্লাহর প্রেমের সাগরের মধ্যে ডুব দাও, তাওহীদের সাগরের মধ্যে ডুব দাও। শুধু বেশি বেশি আমরা বলি কিন্তু করতে পারি না। আমার জন্মদাতা বাবা মুন্সি খলিলুর রহমান বলছে, বাবা সাধু হইবার চেষ্টা করো, সাধু সাহায্য। আমার জন্মদাতা বাবার কিছু কথা আমার মধ্যে দাগ কাটছে, এই আমি ধারণ করি। আর আমার পীরের শিক্ষা তো সবার উপরে শিক্ষা। আমার পীর কেবলা জানে শিক্ষা সকলের উপরে শিক্ষা। বিজ্ঞানের শিক্ষা শেষ, মোর্শেদের শিক্ষা সেখান থেকে শুরু হয়। দুনিয়ার শিক্ষা যেখানে শেষ, সেখান থেকে ফকিরদের আল্লাহর ফকিরদের পড়া সেখান থেকে শুরু হয়। মৌলভী সাহেবরা সারা দুনিয়ায় ফেতনা দেখা দিয়েছে, সারা দুনিয়ায় ফেতনা দেখা দিয়েছে। আমরা খুব মুসিবতে আছি। আমি 2 বছর আগে থেকে বলতেছি, এমন মুসিবত জলে স্থলে এখন দেখা যাচ্ছে মানুষের ইমানের মধ্যে এখন ভাইরাস দেখা দিচ্ছে, ইমানের মধ্যে রোগ মহামারী দেখা দিচ্ছে। ইমান থাকবে না, এমন সময় আসতেছে ইমান রাখতে পারবেন না। রাসূল বলছে এমন সময় আসতেছে জ্বলন্ত কয়লার আগুন হাতে রাখা যত কষ্ট, তোমাদের ইমান রাখা তার চেয়ে বেশি কষ্ট। আপনারা দেখেন একজন আরেকজনের বদনাম করে, একজন আরেকজনের গীবত করে, এগুলি কোন হেদায়েতের কাজ? এগুলি কোন ভালো ফকিরদের কাজ, সাধক সুফিদের কাজ, মনি ঋষিদের কাজ? তারা প্রেম বিতরণ করে, প্রেম শিখায়, প্রেম শিখা আল্লাহর সাথে ভালোবাসা যোগাযোগ স্থাপন করেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, হে মুসা, আমি তো আপনাকে পাঠাইছি যে আমার সাথে শুধু আমার বান্দার সাথে প্রেমের লাইন করে দেন, লাইন করে দেন, লাইন। বিচ্ছিন্ন করার জন্য তো আপনাকে পাঠাই নাই, লাইন কেটে দেওয়ার জন্য তো পাঠাই নাই। আপনাকে পাঠাইছে আমার সঙ্গে আরো প্রেমের লাইন করে দেন। এখন কি চলছে ইউটিউবে দেখেন, নেটের মধ্যে দেখেন, মানুষ ইমান হারা হয়ে যাবে। পারলে আপনার এগুলিতে না দেখে পয়সা থেকে পীরের দাওয়াত তদবির করে 5 ওয়াক্ত নামাজের সাথে আমল অজিফা করে এই সমস্ত থেকে পয়সা থেকে, তাহলে আপনারা পয়সা দেবেন যে চক্রে আমরা পড়ে গেছি। আমরা সারা দুনিয়ার মধ্যে যে মুসিবতে পড়ে গেছি, ইমান রাখা সামনে খুব কষ্ট হয়ে যায়। আমি সত্যটি বলে দিলাম, বাবা এগুলি কোনো জাহেরা আলেম ওলামাদের কাছে পাবেন না, যাদের কাছে এলমে সিনা নাই, এলমে ফকিরি নাই, এলমে মারফত নাই, এলমে খিজিরি নাই, এলমে হুজুরি নাই, এলমে লাদুন্না নাই। এই সমস্ত জাহেরা কিতাবদারি আলেম ওলামাদের কাছে কিন্তু এই কথা পাবেন না। এটা পাবেন আল্লাহর ফকিরদের কাছে। আল্লাহ বলছে, ফকির আমার, আমি ফকিরে। ফকির আমার, আমি ফকিরে। ফকির আমাকে চিনে, আমি ফকিরকে চিনি। ফকির আমার জুব্বার মধ্যে থাকে। এই সমস্ত মৌলবীর কথা বলে না। এই সমস্ত ডিগ্রিওয়ালা ওই মদিনায় পড়ে আসছে, আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে আসছে, ওই এদের কথা বলে নাই। ওই আলিয়াতে পড়ে আসছে, খাদিজাতে পড়ে আসছে, এদের কথা বলে নাই। ফকিরের কথা বলছে, ফকিরের কথা বলছে। আমি যা বলে দিতেছি সারা দুনিয়া খেয়াল করে, আপনারা খেয়াল করে দেখেন যে কুতুব পাকের বাবা যা বলে তা বড় সত্য কথা। আল্লাহ রাসূল যা বলে গেছে, ইসলাম নষ্ট হয়ে যাবে এইসব মৌলবীদের কারণে। সঠিক বলে না, টাকার জন্য বিক্রি হইতেছে, মিথ্যা বলতেছে। আমার কষ্ট হয় যে এমন সময় আল্লাহ আমাকে পাঠাইলো, আমার পীর কেবলা যারা আমাকে দায়িত্ব দিল, আমি খুব মুসিবতের মধ্যে আছি, কষ্টের মধ্যে আছি। সব ইমান বেচাবেচি চলতেছে, ইমান বেচাবেচি, টাকার বেচা বিক্রি হইতেছে। কিছুদিন পরে মানুষ টাকার মধ্যে সেজদা করবে, আল্লাহকে করবে না, এমন হয়ে গেছে। আমরা এত বেহায়া বেশরম ইমান নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, নূর ইমানের সাথে থাকার চেষ্টা করে, তাজকিয়া নফস হাসিল করে, নিজের সঙ্গে নিজে জিহাদ করে, জিহাদে আকবার করে, এলেমের তাকাব্বুরি বাহাদুরি ছাড়িয়া
নিজের আমল আখলাক ভালো করেন, চরিত্র ভালো করেন, নিজের নিজের গুনাহ নিজে মাপেন, অন্যের গুনাহ নিজের বাপকারা দিয়ে মাপবেন, তাহলে আল্লাহর কাছে পরিশুদ্ধ মানুষে যাইতে পারবেন। খুব মুসিবতের মধ্যে আমরা আছি, কষ্ট লাগে বাবা, কি বলবো, কি ওয়াজ নসিহত করবো আপনাদের। আমি তো কোনো আলেম নই, আমি ফকিরি কথা বলি, যেটার দ্বারা আপনাদের কাজ হবে। আমি ফকিরি ডাক্তার, আমি হইলাম আধ্যাত্মিক ডাক্তার। রোগ হইলে যেমন যত বড় ধনী মানি হন, মৌলানা হন, হাফেজ কারি হন, যখন হার্ট অ্যাটাক করে পড়ে তখন আর হুঁশ থাকে, তখন কোথায় যেতে হয়? হৃদরোগে ছড়াটি হাসপাতালে যে ভর্তি করে, ডাক্তারের কাছে তাকে নিয়ে ফালাই দেয়। এখন ডাক্তার তাকে কি করবে না করে, ডাক্তারের ইচ্ছা। তখন ডাক্তার দেখে তারে, দেখেন তোর হার্ট অ্যাটাক করছে, নালা বন্ধ হয়ে গেছে। এটা কোনো মৌলবীর কাজ? এটা কোনো হাফেজের কাজ? এটা কোনো দেশের রাষ্ট্রের প্রধানের কাজ? এটা কোনো পুলিশের কাজ? এটা কোনো এসপির কাজ? এটা কোনো সাধারণ কোনো মানুষের কাজ? এটা যে হার্টের বিশেষজ্ঞ, FCCS, FRCS, আরো যত রকমের ডিগ্রি আছে, যে ওপেন হার্ট করে হার্টের অবস্থা বোঝে, এগুলো তার কাজ। তার কাছে নিয়ে যখন রোগীকে ন্যস্ত করে দেয়, তখন কি করবে না করবে, এখন ডাক্তার তার চিকিৎসা করবে। তখন তার রোগ ধরে, ধরে দেখে যে তার তো বলক দেখা দিচ্ছে, সে তো মারা যাবে। তখন একটা ইঞ্জেকশন দিয়ে দেয় নাভির মধ্যে, এখানে দিলে পরে আস্তে আস্তে নালাটা কোন রকম সচল হয়ে গেছিল, এখন অচল হয়ে গেছিল, এখন সচল হয়, এখন চালু হতেছে। তখন সে আস্তে 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 ভালো হয়। যখন ওই রোগ পরিমাণ ওষুধ দেয়, দেখা যায় পরিপূর্ণ ভালো হয়ে গেছে। এখন যদি এই ডাক্তারের কাছে না নিয়ে এক মৌলবীর কাছে নেন, বড় ডিগ্রিওয়ালা আলেমের কাছে কাজ হবে? ফকিরের কাছে দিলে কাজ হবে? নিতে হবে ডক্টরের কাছে। কি হয়েছে? এটার বলক হয়ে গেছে, হার্ট অ্যাটাক করছে, ব্রেন স্ট্রোক করছে, ব্রেনে জাম লেগে গেছে, রোগের মধ্যে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, ডাক্তার লাগবে। এই ভিতরে কুরিপু আছে, খারাপ রিপু আছে, আমার আপনার মধ্যে অনেক রিপু আছে, খারাপ দূষণীয় বহু কিছু আছে। এখন এগিনি ছাড়াবে কে? এগিনি আবার সেই ডাক্তার পারবে না, এটা পারবে যারা সেই ফকির 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 আল্লাহর ফকির, যাদের সাথে আল্লাহর সম্পর্ক আছে, আল্লাহর সাথে লাইন আছে। এই ফকিরের কাজ হলো এই রোগীর যে দুর্গন্ধ আলা, এই মানুষটাকে, এই বহু কিতাব পড়ছে, ওই আজহার বিশ্ববিদ্যালয় গিয়ে লেখাপড়া করছে, আলিগড়ে পড়ছে, দেওবন্দ থেকে ফাড়ে হয়েছে, হাটহাজারী থেকে ফাড়ে হয়েছে, ওই মদিনা ইউনিভার্সিটিতে পড়ছে, কিন্তু ওর তাজকিয়ে নফস নাই, ওই নফসের ইসলাম করে নাই, সে কাল ঠিক হয় নাই, আল্লাহতে বিশ্বাস নাই, পড়াশোনা করছে। এই রোগীটাকে যখন একজন কানাল ফকিরের কাছে নিয়ে যাবে, তখন তাকে রোগ দেয়া, ঔষধ দিয়া, ফয়েজ দিয়া, তারে ফয়েজ দিয়ে আল্লাহর সাথে লাইন করে দিয়া, তার এই সমস্ত ভিতরে বাতিনি রোগ সমস্ত দূর করে দেয়। এগিয়ে হলো আল্লাহর ফকির, আউলিয়াদের কাজ, আউলিয়াদের কাজ। এগিয়ে কোনো মৌলবী জাহেরা কিতাবদারি আলেমের কাজ। তাহলে ফখরুদ্দিন রাজির কিতাব পড়ে দেখেন, মাওলানা রুমির কিতাব পড়ে দেখেন, তাফসিরে কবির পড়ে দেখেন, তাফসিরে কবির পড়ে দেখেন। আজকে আমার খুব কষ্ট হইতেছে। কেন হইতেছে? এই সমস্ত মুসিবতের মধ্যে আমরা আছি। কি বলবো, হেদায়েত নাই, উল্টা হইতেছে, ইসলামের ক্ষতি হয়ে যেতেছে। এই যে মুসিবত করোনা এসে গেছে, উল্টা আরো ইমান নষ্ট হয়ে যেতেছে। আল্লাহকে ভয় করবে দূরের কথা, আরো ইমান নষ্ট হয়ে যেতেছে। আমি পাইতেছি, আপনারা পান কিনা জানি না। যাদের ইমান মজবুত হবে একেবারে সত্যবান, আর যাদের বেশিরভাগ ইমান নষ্ট হয়ে যাবে, নষ্ট, এরা ইমান নিয়ে কবরে যেতে পারবে না। আপনারা ইমান নিয়ে যেতে চান? তাহলে মানুষের গীবত করবেন না, বদনাম করবেন না, মানুষের ছোট জানবেন না, মনের মধ্যে আঘাত দিবেন না, কষ্ট দিবেন না, বাপ মাকে খেদমত করবেন, বাপ মার পায়ে চুমা দিবেন, দিবেন তো? কারা কারা দিবেন? হাত আল্লাহ।
মুনাফিকদের কথা শুনবেন না। মুনাফিক মুখে বলে একটু অন্তরে 8 টাকায় বেচা বিক্রি হয়ে যায়। আমি ফিলোসফি, আমার ফিলোসফি খুব কঠিন, আমার সাধনা খুব কঠিন, আমার ফিলোসফি খুব কঠিন, আমাকে কেউ টাকা দিয়ে কিনা বেচা করাইতে পারবে। আমি লোক ফকির, রাস্তার মিসকিনের তো আরো ফকির। আমি দেখতেছি আপনারা আসছেন এখানে পরিশুদ্ধ হওয়ার জন্য, নিজেকে চিনেন, জানেন, আল্লাহর জিকির করেন, 5 ওয়াক্ত নামাজের সাথে পীরের দাও ওয়াজিফা করেন, তাসবিহ করেন, জিকির করেন, জিকির করেন। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। সাবধান, জিকিরই শান্তি, জিকিরই শান্তি, জিকিরই শান্তি। তা আপনারা সেই শান্তি নিয়ে কবরে যাইতে চান, তাহলে পীরের দেওয়া ওয়াজিফা আমল করতে হবে, পীরের দেওয়া তাসবিহ করতে হবে। মানুষের গীবত বদনাম ছেড়ে দিবেন, স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত রাখবেন, শরীয়তের ছোট বড় হুকুম। আমি গেছিলাম অন্য জগতের মধ্যে, এখান থেকে ফিরে আসলাম, কেননা এই কথা আপনারা বহন করতে পারবেন। আমার পীর বলতেছে, বাবা ফিরত আসো, কেননা এটা হলো একটা প্রাইমারি শিক্ষার একটা মজলিস। এখানে অনেক বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছে, ইউনিভার্সিটির ছাত্র আছে, কলেজের ছাত্র আছে, আবার কেউ তালপাতার ছাত্র আছে, কেউ প্রাইমারি তালপাত্রা সরাসরায় পড়ে এরকম আছে, কেউ ক পড়ে এরকম আছে, আবার কেউ বিশ্ববিদ্যালয়ে আসে, আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়, আধ্যাত্মিক ইউনিভার্সিটি, তারা পড়াশোনা করতেছে, এরকম আছে কিনা। আবার কেউ মাত্র যে ভর্তি হয়েছে। পীরের লেখাপড়ার কোনো জোয়ান বুড়া লাগে না, যাহারা লেখাপড়ার জোয়ান বুড়া লাগে, আর পীরের লেখাপড়া কোনো জোয়ান বুড়া লাগে না। এই লেখাপড়া হলো সিনার লেখাপড়া, সিনাদার লেখাপড়া। আপনারা সেই সিনাদার লেখাপড়ার মধ্যে ভর্তি হয়েছে। রসুলের দরবারে মানুষ ভর্তি হইত, সিদ্দিক আকবরের দরবারে ভর্তি হয়েছে, আলী রাদিয়াল্লাহর দরবারে ভর্তি হয়েছেন কিনা, সালমান ফার্সির দরবারে ভর্তি হয়েছে, ওয়াশকরণীর দরবারে ভর্তি হয়েছে, হাসান বসির দরবারে মানুষ ভর্তি হয়েছেন কিনা, গাউসুল আজম বড় বিশ্বাস মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর দরবারে মানুষ ভর্তি হয়েছে, গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে ভর্তি হয়েছে, নকশায় নকশাবাদ খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারীর দরবারে মানুষ ভর্তি হয়েছে, তরিকার ইমাম, তরিকার বাদশাহ মুজাদ্দিদ আল বিসানির দরবারে মানুষ ভর্তি হয়েছে। আমার পীর খাজা বাবা মাতোয়াইল হুজুর কেবলার দরবারে মানুষ ভর্তি হয়েছে। আমার দাদা পীর সাতচন্দ্রপুরী সুলতান আহমদ তেনার দরবারে ভর্তি হয়েছে। বাংলা বিশ্বের মহাসাধক খাজা বাবা ইনুস আলী আনাইতুরী তেনার দরবারে ভর্তি হয়েছে। শম্ভুগঞ্জি খাজা বাবা সাইফুদ্দিন শম্ভুগঞ্জির দরবারে ভর্তি হয়েছে। খাজা বাবা শেমুল ইমামের কাছে মানুষ ভর্তি হয়েছে। সুফি ওয়াজেদ আলী শাহের কাছে ভর্তি হয়েছে। সুফি ফাতেহ আলী ওয়াইসির মাদ্রাসায় দরবারে মানুষ ভর্তি হয়েছে। আপনারা কুতুববাগে এসে ভর্তি হয়েছেন কিনা? কারা কারা ভর্তি হয়েছেন? হাত। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। আসর নসর করাও হাত নামান। মুসিবতের জামানা এসে গেছে, ফেতনার যোগ দিয়ে রসুল বলে গেছিল 2000 কি বলছিল মাওলানা পাঠান, কত 2000-এর আগেই শুরু হয়ে যেতেছে। এমন জড়তফান আসবে, মানুষের ইমানের মধ্যে মহামারী আসবে, রোগ ব্যাধি তো হবে, মরবে তো মরবেই, ইমানও মরবে, ইমান নিয়েও মরবে, ইমান নিয়ে দুইবার মরবে। এই জন্য সক্রেটিস বলছে বেশি বুঝো না, বেশি যাইনো না। মাওলানা রুমি বলছে খুতব খুদ কামিল নাশু মাওলায় রুম তা গোলামে শামসুদ্দিন জিনাশু। খুতব খুদ কামিল নাশু মাওলায় রুম তা গোলামে শামসুদ্দিন জিনাশু। در حقیقت کشته دور از خدا گورش بیاد صحبت اولیاء گر تو خواهی هم نشینی با خدا تو نشینی در حضور اولیاء. صحبت سال دور از سال گناه
সহবতের তলে তোরা তলে গুমান গর্ত সঙ্গে খায়রা ওমর মশবি সুবে সাহেব তার রশিগা ও হরসবি গর্ত চাহে আসলে হো খায় বেখবর কামিলো কা খাকে পাহ সর্বসর গর্ত চাহে আসলে হো খায় বেখবর কামিলো কা খাকে পাহ সর্বসর আপনার দিল শক্ত হয়ে গেছে, পাথরের মতো হয়ে গেছে। এই দিলকে যদি নরম করতে চান তাহলে কোনো কামেলের কাছে যান, কোন আউলিয়ার কাছে যান, আবেদের কাছে যান, গেলে পরে তাকে দেখলে তার সহবত করলেই আস্তে আস্তে আপনার দিলটা নরম। এই শিক্ষা ভালো কিনা? এখন এই শিক্ষা রাখতে আমরা ভুল পথের মধ্যে আসছি, ভুল পথের মধ্যে আসছি। এলম শিক্ষা করা ফরজ নরনারীর জন্য, সে আবশ্যক পরিমাণে এলেন, আবশ্যক পরিমাণের কথা বলা হয়েছে। তারপরে ফরজে কিফায়া, মুস্তাহাব, অতিরিক্ত শিক্ষা হলে কি মুস্তাহাব, মুস্তাহাব কিন্তু আবশ্যক পরিমাণে এলেন শিক্ষক। কালিমা, নামাজ, হজ, যাকাত ইসলামের কয়টা স্তম্ভ? 5টা। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। শরীয়ত, তরিকত, বলেন শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। শরীয়ত শিখতে হবে, তরিকত শিখতে হবে, হাকিকত শিখতে হবে, মারিফত শিখতে হবে। তাহলে আপনি হলেন ওয়ারিসাতুল আম্বিয়া। আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, রাসূলের ওয়ারিস হলেন। আর শুধু একটা শিখলেন আপনি ফাসিকির মধ্যে থেকে গেলেন, আপনি ফাসিকির মধ্যে থেকে গেলেন, আপনার ইবাদত বন্দেগী কবুল হবে না। আর শুধু আরেকটা মারফত শিখলেন, আপনি জিন্দিগে রয়ে গেলেন, আপনার দোয়া কবুল হবে না। আপনি মুমিন, জিন্দিগ আপনি শুধু মারফত হাসিল করছেন, জিন্দিগের মধ্যে রয়ে গেছে। জিন্দিগের আরেকটা অর্থ খুব খারাপ, এটা আমি ভাষায় বলি না, এটা অনেক আলেমরাই কথায় কথায় বলে, তো এটা হয়ে যায়। আর যদি মুমিন মুত্তাকি হতে চাও, আল্লাহর সঙ্গে মিলিতে চাও, উভয় শরীয়ত মারফত আমল। এখন আপনার শরীরে সব চামড়া গোস্ত কেউ কাইটা ফেলাই দিলে শুধু হাড্ডি নিয়ে চলতে পারবে? পারবে? শরীয়ত হলে এই শরীরের চামড়া গোস্ত, ভিতরে হাড্ডি মধ্যে হলো মারিফত, 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 মারিফত। আল্লাহর ফকির আউলিয়ারা গরিব নওয়াজ শিখেছে মারিফত, শরীয়ত, তরিকত, হাকিকত। বড় বিশ্বাস শিখেছে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। মুজাদ্দিদ সাহেব শিখেছেন শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। খাজা বাবা ইউনূস আলী আনাইতুল্লাহ শিখেছেন শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। দাদা হুজুর শাহ চন্দ্রপুরী শিখেছেন হাকিকত, মারিফত, তরিকত। আমার দয়াল মুর্শিদ কিবলা, কিবলা আমার আকা, আমার মাওলা, আমার আকা, আমার মাওলা, আমার ইহকাল পরকালের বান্ধব। আমি যার চরণে, যার কদমে আমার জীবন যৌবন আল্লাহ রাস্তায় বিক্রি করে দিছি। আমি জাকিরের 1 টাকারও কোনো আমার কাছে মূল্য নেই। আমি কখনো মনে করি না, কখনই আমার খেয়াল আমার মধ্যেই থাকে না। আমি অনেক সময় দুঃখী, আমার মধ্যে কি আমার শরীর, আমার এই হাত আমার না, এটা আমার মুর্শিদের, এই চক্ষু আমার না, এটা আমার মুর্শিদের চোখ, এই কাপড় দিয়ে চাইলে আমার মুর্শিদের কাপড়। এটা হলো খারাপ বিষয়। এখন মৌলবীরা কি বলে, বলে তরিকাত, হাকিকত কিভাবে শিখবে? বাইজিদ বুস্তামি, ওনার পীর ছিলেন জাফর সাদেক। জাফর সাদেক বাইজিদ বুস্তামি 3 বছর খেদমত করার পরে জাফর সাদেক চিন্তা করলাম, আমি চোখে পরীক্ষা করে দেখি যার মধ্যে সাইকে ফানা কতটুক হইল, পীরের প্রতি কতটুক ফানা আছে, পীরের মধ্যে কতটুক ঢুকছে, আমি একটু পরীক্ষা করে দেখি। উনি বলছে, বাবা বাইজিদ, আমার অমুক তাক থেকে, তাক বোঝেন তো, ঘরের মধ্যে যে তাক থাকে, এখন আলমিরাই বলেন এরকম তাকের মতো, বলছে যে বাবা অমুক বইটা, অমুক কিতাবটা আমার ওই তাক থেকে নিয়ে আসবে। যাই এই বিষয়ে তাড়াতাড়ি
থেকে কিতাব নিয়ে আইসা জাফর সাদেকের কাছে হাজির। জাফর সাদেক মুখটা কালো করে ফেলছে, তো আর কিছুই বলে না, ভালো মন্দ। বহুদিন পরে আবার 3 বছর গেছে, যাওয়ার পরে বলে, বাবা ভাইজি, তুমি আমার ওই তাক থেকে ওই কিতাবটা নিয়ে আসো। এখন কয়েকদিন যাইয়া সারা ঘর ঘুরে কিতাব কিন্তু আছে, কিতাবের জায়গায় এখন আর কিতাব দেখে না, কিতাব দেখে না। বহু সময় পার হইতেছে, সেখানে তার মসজিদ কি দেখে, মসজিদ কি দেখছেন। সাইকে ফানা কাকে বলে, সাইকে ফানা কাকে বলে? এখন কিতাব খুঁজে পায় না। জাফর সাদেক এক মুরিদকে পাঠিয়েছিল, বাইজিদকে নিয়ে আসে, যে বলে ভাই তাড়াতাড়ি বাবাই ডাকে। বাবা বলে, তুমি এত সময় নিলা, কিতাব পাও না? বলে, বাবা আমি তো বহু খুঁজতেছি, কিতাব পাইনি। কেন? ওই শুধু আপনার চেহারাই আমি দেখি, ওই পুস্তক কিছুই দেখি না। এইটাই তো তরিকা, এইটাই তো তরিকা, এইটাই তো হানাফি সাহেব। তুমি মুর্শিদকে দেখতেছ, তখন তাকে বুকে চাপ দিয়ে ধরছে, জড়ায় ইত্তেহাদি তাওয়াজ্জুহ দান করছে। যা বাবা, তোমার চক্ষু আল্লাহ থেকে খুলে যাক, খুলে যাক। দেখছেন ফকিরি কাকে বলে? মুখে গুরু গুরু বলি, অন্তরাতে জোয়া চুরি। এই সাধনায় কিছুই হবে না। আপনার অন্তর আর মুখ এরকম হইতে হবে, পীরের চাও আপনার চাও এরকম হইতে হবে। মন্ত সুদাম তু মানুষদি মন্তম সুদাম তু যা সুদি তাকাস না জ্ঞান বাজাদি বান্দিগারাম তু দিবে। তুমি আমি, আমি তুমি, তুমি আমি, আমি তুমি, তুমি তুমি, তুমি আমি। মন্ত সুদাম তু মানুষদি মন্তম সুদাম তু যা সুদি তাকাস না জ্ঞান বাজাদি বান্দিগারাম তু দিবে। দেখছেন, তুমি আমি, আমি তুমি। আর মৌলবীরা বলে মানুষের মধ্যে বলে আল্লাহ থাকে, এই কথা যারা চিন্তা করবে এটা জাহান্নামী বলে না। আল্লাহ বলছে, তুমি যেদিকে তাকো সেদিকে আমি আছি, যেদিকে তাকো সেদিকে আমি আছি। কোথায় আল্লাহ নাই বলেন তো? কোথায় আল্লাহ নাই বলেন তো? সকল জায়গায় আল্লাহ আছে। এটা আওয়াজ করতেছে, আল্লাহ এই আওয়াজের মধ্যে, আলোর মধ্যে আল্লাহ আছে, বাতাসের মধ্যে আল্লাহ আছে, পানির মধ্যে আল্লাহ আছে, মাটির মধ্যে আল্লাহ আছে, আর সব সৃষ্টির সমস্ত কায়নাতের মধ্যে আল্লাহ আছে। রূপদেবী যদি তাদের সাথে তুলবি মানিক করবি গেলে, তারাই বুঝি খোঁজ পেয়েছে, তাই তো এত রূপ দিতেছে। লুকানো মানিক তুলবি যদি রূপদে প্রেম সাগরের জলে, তারাই বুঝি খোঁজ পেয়েছে, তাই তো এত রূপ দিতেছে। আমি যেমন বুঝি না, এই জন্য রূপ দিতে পারি না। রূপারও দিতে হবে। সাধনা করেন, খালি কিতাব পড়লে হবে না, আমল করতে হবে। আমলে আউলিয়া, বেআমলে একটা ভাষা বলে কি, কি বলে, দেউলিয়া। আপনি গান গাইতেছেন, ওয়াজ করতেছেন, নিজে আমল করেন না, 5 ওয়াক্ত নামাজ নাই, ওয়াজিফা নাই, মুরাকাবা নাই, মুশাহাদা হাসিল হয় নাই, তাহলে আপনার দ্বারা কি হবে? কি হবে বলেন? গাদার উপরে একটা কিতাব দিচ্ছেন, গাদা বোঝা বয়ে নিছে, এটা তিতা না মিঠা দেখলো না, কি হবে গাদা? মাওলানা রুমি ভেবে লেখছে, গোড়ার উপরে এক গাঠি কিতাব দিছ, গোড়া তার তিতা মিঠা বোঝা, এক গাঠি চিনি বোঝা দিছ, গাদায় তার গোড়ায় তার খেয়ে দেখে নেই। মাওলানা রুমি বলছে, চিনির স্বাদ খাইতে হলে একজন কামেলের কাছে কাতিল হয়ে যাও, কাতিল হয়ে যাও। হয়েছে কিনা? বড় বিশ্বাস তার পীরের কাছে কাতিল হয়েছে কিনা? গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি তার পীরের কাছে কাতিল হয়েছে কিনা? খাজাগার নকশবন্দি বুখারী উনি কাতিল হয়েছে কিনা? মুজাদ্দিদ সাহেব কাতিল হয়েছে কিনা? খাজা বাবা ইউনূস এলাইপুরি তার পীরের কাছে কাতিল হয়েছে কিনা? তার পীর বলছে, ইউনূস আমি কিন্তু পাথর, কথা বলবো না, সারা রাত যদি মাথার দিকে থাকবা। তখন কলকাতা গোবরা 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 বাগে এত বড় বড়
খেদমত করছে, হাত পা চাপছে। বিদ্যুৎ ছিল না ওই সময়, গোবরাতে গরমের মধ্যে বাতাস করতেছে। বলছে বাবা ইনুস অর্ধেক রাত্রে পর্যন্ত বাতাস করবে, আবার রহমতে আমার সঙ্গে মোরাকাবা বলবা, আমি কিন্তু পাথর কথা বলবো না, তোমার মায়া করলে কিন্তু সাধনা গাইতে পারবা না। বাবা এটি আমার নিয়ম। এই খেদমত করতে করতে খাজা ইনুস আলী দেখেন বাংলা ভারতে 1200 খলিফা, কি বলে 1200 খলিফা এই খাজা বাবা ইনুস আলী। এত মুরিদ বাংলাদেশে মনে হয় কোন পীরের, এই সমস্ত পীর এক পাল্লাই দিলে তার মুরিদের এক পাল্লাই দিলে তার মুরিদের পাল্লা 12 হয়ে যাবে। সে খাজা বাবা ইনুস আলী বাংলা ভারতে 1200 বড় বড় পীরের পীর কি নিয়ামত পীরের থেকে হাসিল করছে, পীরের গোলামি। মাওলানা রুমি বলছে আমি আমার পীরের খেদমত না করলে আল্লাহ সাত গন্ধ কিছুই পাইতে পারে, কিছুই পাই। আমাদের এখানে স্বভাবের অভাব, আমরা আত্মা দিয়ে ভালোবাসতে পারি না। মুখে বলে একরকম, বাহিরে করি আরেক রকম। মৌকার অন্তর, মৌকার অন্তর যদি এক করতে পারেন তখন আপনি ওই সারা বান্তগুলো পাবেন। আসতে থাকবে আল্লাহর সেই শরাব, আল্লাহর যে শরাব যেটা খেয়ে আল্লাহর প্রেমে মগ্ন হইয়া আল্লাহর সঙ্গে আপনার দিদার দর্শন হয়ে যাবে। সেই শরাব পীরের রাজির উপরে থাকার জন্য আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজের সাথে আমার দেওয়া যে ফাতিহা শরীফ, খতম শরীফ, নফল শরীফ, রাত্রি ঘুমাইবার আগে দুরূদ শরীফ এবং রাত্রি দ্বিতীয় ভাগে উঠতে হয় আর আল্লাহকে ডাকতে হয় আল্লাহ ইয়া রাহমান ইয়া ইয়া আল্লাহ ইয়া রাহমান ইয়া। এটা ভালো লাগে কিনা? এই আল্লাহর 3 নাম কো মানুষ ব্যঙ্গ করে। আবার দেখেন এখন বাহির হয়ে গেছে আল্লাহর জিকির করবে, এটাকে ব্যঙ্গ করতেছে। তাহলে কি মুসিবতের জামান আমরা পড়ে গেছি, 73 দল ছাড়াই চলে যেতেছে। তো সেই জামানায় পীরের হুকুম মান্য করে শক্ত করে পীরের দেওয়া ওজিফা আমল করবেন, স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত রাখবেন, শরীয়তের ছোট বড় হুকুম মান্য করবেন, তবে তরিকত সহজ হবে। সারা বিশ্ব দুনিয়া জোড়া এখন করোনা চলতেছে। আমি বলছিলাম যে গজব এমন ভাবে আসতেছে বৃষ্টির মতো, এখন আপনারা পাইতেছেন সারা দুনিয়া বিচ্ছিন্ন করে দিচ্ছে। আবার এই রূপ নাকি বহু রূপে ধারণ করতেছে, বহু রূপ ধরতেছে। তারপরে কি ভয় পায় না আল্লাহ? এখন মানুষ ভয় ছেড়ে দিয়েছে। তবে আল্লাহর জিকির করেন, ভয় রেখে আল্লাহর জিকির করবেন, মৃত্যুকে ভয় করবেন, তবে মরণ যেন ভালো হয়, আল্লাহর জিকিরের সাথে আমরা যাইতে পারি। সকলে চিন্তা করবেন, এই সাধনার মধ্যে থাকবেন। আল্লাহ আমাদের তৌফিক। আজকে ফাতিহাতে হাজির হয়েছেন আমার ছেলে এই গোলাম রাব্বানী। গোলাম রাব্বানী, আমি তখন কলাগাছিয়া, আমার বাড়ি এই বন্দর ইউনিয়নের মধ্যে কলাগাছিয়া গ্রাম, শুভকর্তি গ্রামে। সেখানে আমার মুর্শিদ কিবলা প্রথম খানকা উদ্বোধন করে আমাকে দিয়ে গেছেন পর্দার কিছুদিন আগে। রেল লাইন উঠাই নিয়েছে শুধু মাটি। ওই সময় আমার পীর কিবলা এখান থেকে আমরা নিয়ে গেছি। বলছিল এই তখন আমরা একটা জমি এখানে করে এই সারা করে বলছে এখানে ভালো হবে। তখন আমার গ্রামের বাড়িতে 5 দিন আর 6 দিন অবস্থান করছি। আমার বাড়ির পাশে একটা খানকা তৈরি করছিলাম, সেখানে আমার পীর কেবলাদের অবস্থান করছে। আমার পীর কেবলা জানে পর্দা 40 দিন না যাইতে 3 দিন বাকি থাকতে আমার ছেলে খাজা গোলাম রাব্বানী দুনিয়াতে আসছে। তখন আমি মুর্শিদের বাড়ি, পীরের বাড়ি, পীর পর্দা হয়ে গেছে, 40 দিন না যাওয়া পর্যন্ত আসতে পারি না। খবর পাইলাম যে আমার স্ত্রীর সন্তান হয়েছে কি এই রাব্বানী। আমার পীরের তারপরে আমার পীর পর্দা হয়ে গেল, ওই তার পর্দার 40 দিন পার হয়ে গেল, আমি আসলাম। এখন আমার ছেলের নাম তখন ওই বৎসর ওই শেরহেন শরীফের
ইয়াহিয়া মুজাদ্দিদি গদিনিশীন ছিল। এই গত বর্ষে যে আসছেন ওনার বাবা, উনি এই দেশে বাংলাদেশে প্রথম সফরে আসছেন ওই উত্তরাতে হাবিবুল্লাহ বাহারের বাড়িতে। হাবিবুল্লাহ বাহার ছিল উত্তর, তার বাড়িতে আসলো, তো আমরা খবর পেয়ে সেখানে গেলাম। যাওয়ার পরে দেখা করার পরে এই যে আমার মা আমাকে যে ছোটকালে ছেলে বলছিল, মা জাহানারা, উনি এডিশনাল সেক্রেটারি ছিল, শেষ পর্যন্ত রিটায়ার হয়ে আমেরিকা চলে গেছিল, সেখানে সেই তরিকা প্রচার করছে। তার কবরে যেখানে আমাকে বলছে আমেরিকা থেকে যে বাবা আমার মৃত্যুর পরে তোমার এখানে থাকতে চাই। বলছি মা কবুল, আল্লাহ কবুল করলে হবে। মৃত্যুর 2 মাস আগে সে আমেরিকা থেকে চলে আসলো, আমাকে ফোন করলো, বাবা আমি আসতে যেতে আমি টিকিটের ব্যবস্থা করলাম, আসার ওনার ছেলে থাকে মেয়ে থাকে দেশে, বাড়ি ঘর আছে, হাজার হাজার মেয়ে পুরুষ, মেয়েদের তরিকা দিয়েছে বহু মেয়েরা আমেরিকাতে। আমাকে বলছে বাবা আমি তো তোমাকে আনতে পারলাম না, এই দেশের মানুষ তোমাকে চায়। আমি বলছি মা আল্লাহ যদি কবুল করে হবে না, ভিসা পাই না কিভাবে যাবে? বলছে বাবা বহু লোক তোমাকে চায়, আমি তো তাদের কারণ দেখেছি মহিলাদের। তো সেই মা বললো বাবা আমার মন কেন জানি চাইতেছে আমি তাড়াতাড়ি চলে আসি বাংলাদেশে। আমি গাড়ির সাথে বেড়ায় যাই। আসলো, যেদিন ইন্তেকাল হবে তার একদিন আগে আমাকে ফোন করে, মোহাম্মদপুর তার বাসা, বাড়ি জাকিরেশ্বর রোডে। তো একদিন আগে ফোন করে বলে বাবা আমি তো একটু দেখা করতে চাই, আমার কিছু কথা আছে। সেদিন আবার আমরা সফরে চলে গেলাম, ওই কোথায় হবিগঞ্জে। তো রাত্রে আমি বললাম মা আমি তো সফরে যেতেছি। আচ্ছা বাবা ফোনেই কথা বলো। ফোনে কথা বললো, বিস্তারিত অনেক আলাপ করবেন, বহু কথা বলল। আমার মনের মধ্যে একটি এত কথা কেন বললো। যাই হোক আমরা মাহফিল করে রাত্রে এক ব্যাকওয়ার্ড জায়গা, ওই আমাদের জাকের সালামের বাড়ি, জলসা করে আমাদের আরেক জাকের বাড়ি নিয়ে শুইবার দিয়েছে। রাত্রে 2টা হবে এমন ব্যাকওয়ার্ড রাস্তা, বৃষ্টি বাদল কেদা হয়ে গেছে। কোনো মতে একটি এর মধ্যে বসে আমাকে ঠেলা নিয়ে গেছে। যাই মাত্র জামা অজিফা করতেছি, খেয়াল করতেছি, এই সময় একজন দরজা বাড়ি দিচ্ছে। 2:30 না 2টা এরকম সময় রাত্রে। বাবা আমি তো মনে কি বাবা কি হয়েছে? মা জাহানারা ইন্তেকাল হয়ে গেছে। আরে এই মা বললো তখন কি করবো? আমি বাবুকে ফোন দিলে বাবু বলে যে বাবা, বাবুই জানাইছে আমার ওই মায়ের এক ছেলে ছিল, সে বাবুকে বলতে তাড়াতাড়ি আসেন, এরকম তার হাসপাতালে নিতে মারা গেছে। অজু করবেন গেছে বাথরুমে, বাইরে হয়ে সেখানে মারা গেছে, হার্ট অ্যাটাক। তারপরে ভালো মানুষ, নামাজ পড়ছে, জিকির করছে, সব যারা কলিগ খাদেমরা ছেলেদের সঙ্গে নিয়ে আলোচনা করছে, এ রাত্রে মারা গেছে। আমি বললাম বাবুরে যে তাড়াতাড়ি, বাবু বলছে আমি সঙ্গে থেকে সব করতেছি, আর গোসল করাবো, গাড়ি ফ্রিজের গাড়ি ব্যবস্থা করতেছি, আমি সব করো, আমি রওনা করতেছি। এই আসলাই ছিল, আরো কারা কারা ছিল মৌলানা সাহেবরা। তো আমরা রাত্রি আমি বললাম তাড়াতাড়ি, যে বাড়িতে গেছে এমন নাচর বান্দা কান্নাকাটি লাগছে, বলে আমরা ছাড়বো না। আমি বলতে স্যার আমার মা মরে গেছে, ছাড়বা না, কেমন কথা বল, এমন পাগল পোশাক করতে সব কাঁদতেছে, বলে ছাড়বে না। আমি ওদের বললাম তাড়াতাড়ি, আবার গাড়ি নিয়ে রাখছে কোথায় থানার মধ্যে, জায়গা নাই, বেটার বাড়ির মধ্যে 6 কিলো না কয় কিলো দূরে গাড়ি, রাত্রে এত বাজে, এখন আবার রিক্সায় করে যাইতে হবে, সেখানে গাড়ি ধরতে হবে। এইরকম এরিয়ার মধ্যে যাই আমরা পরে রওনা দিয়ে আসছি। আইসা এই লাশ দিয়ে সেখানে জানাজা পড়ে এই কবরে শোয়াইছি। দেখেন সেখান থেকে নিয়ত করছে, আরো 20-30 বছর আগে থেকে বলতে আসছে যে বাবা আমি কিন্তু তোমার সাথেই থাকবো, তোমার সাথেই থাকবো। এত বড় জ্ঞানী ছিল, এত বড় গুণী ছিল, এমন মহিলা আর আসবে কিনা। এত বড় জ্ঞানী ছিল, পাকিস্তানে লেখাপড়া করছে, ওখানে বড় চাকরি করছে সরকার। তারপরে তার বাপও এর বড় অফিসার ছিল। তারপরে এখানে আইসা মিনিস্ট্রিতে চাকরি করছে, শিল্প মিনিস্ট্রিতে জয়েন্ট সেক্রেটারি হয়েছে।
তারপর নিজের ইচ্ছায় চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে আমেরিকা, তরিকা প্রচারের কাজ খেদমতে করছে, যাই দেখেন কবরে শুয়ে আছে। এই যে আত্মার মহব্বত, এগুলি বলা যাবে? বলেন বলা যাবে কি? আমার পীর কেবলা যান পর্দার 40 দিনের মধ্যে না যাইতে আমার ছেলে আসছে, ছেলে আসলো, তারপরে ইয়া বোঝাতে দিয়ে আসলো সেই ইয়ের মধ্যে উত্তর, সেখানে যে গেলাম, ওই আমার মাকে নিয়ে গেছি। তখন নাম লিখলো খাজা গোলাম রাব্বানী, খাজা গোলাম রাব্বানী। উনি লিখে দিল উর্দুতে বলে একটা ইয়ের মধ্যে লিখে দিল খাজা গোলাম রাব্বানী। তারপরে এই নাম নিয়ে আসলাম। 11 দিন না যেতে আবার আমার জন্মদাতা বাবা ওখানে ইন্তিকাল। দেখেন কয়টা বিষয়ে, মুর্শিদ গেল, জন্মদাতা বাবা গেল, ছেলেও গেল, 3টা নেওয়া চলে গেছে। আল্লাহ আমাকে বুঝ দিল যে এগিয়ে তোমার রহমত। আমি ধৈর্য ধরলাম, সবর করলাম, আল্লাহর উপরে রাজি গেলাম। আপনার এই ভাইজান গোলাম রাব্বানী ও মাসুম, ওর কথা কি বলবো, মাসুমরা তো এমনি আল্লাহ বাপ মা তো পার করবে, আর সঙ্গী সাথী সবকিছু সহ পার করবে। আমার এই তরি, এই মুজাদ্দিদিয়া তরি যারা উঠছেন কিস্তির মধ্যে, আশা করি সকলকে সবাই পান, হাসর নসর হবে, হাসর নসর হবে। তো সেই তার স্মরণে আমরা আজকে এখানে বসছি। এই করোনার মধ্যে দেখেন কষ্ট করে আমরা জাকের আন্ডা বাংলা বিভিন্ন আনাচে কানাচ থেকে 2জন 1জন করে এসে হাজির হয়ে গেছে। আমরা ভালোভাবে দাওয়াতও দিতে পারিনি। আমার স্মরণ আছে এখানে যারা আসছেন 2-4 জন ছাড়া, আমি 2-5 জনকে ছাড়া নিজে কাউকে বলে আমি বলছি ওদের সরকার সাহেবকে আপনারা কিছু দাওয়াত দেন, আপনার ভাইজানের ফাতে আহমদ যাই সবার সামিল হোক। এই মহব্বতই দেখেন জাকের আন্দোলন আপনারা হাজির হয়ে গেছে। সরকার সাহেবরা দাওয়াত দিছে কিনা বলে, কারা কারা দাওয়াত পেয়েছে হাত উঠা। আল্লাহ কবুল করো, কবুল করো। দেখেন পীরের মহব্বত আছে দেখে আপনারা এসে হাজির হয়ে গেছে। আপনাদের উপর আল্লাহ রাজি হয়ে গেছে, খুশি হয়ে গেছে, খুশি হয়ে গেছে। তা কি বলবো, এই নিয়ামতের মধ্যেই সে হাজির হয়েছে। এখানে বিধি নিষেধ আছে, এ রোগের মধ্যে দূরত্ব বজাইতে হবে। তবে আমি কিছু ওষুধ বলে দিই, আপনারা শুধু প্রতিদিন 3 বার করে গরম পানি খাবেন, গরম পানি খাবেন, লেবু পানি খাবেন, ভালো করে হাত ধুবেন, পরিষ্কার থাকবেন। আশা করি আমার জাকের করে আল্লাহ হেফাজত করে। যদি কখনো কোনো ঠান্ডা সর্দি জ্বরের টেন্ডেন্সি, জ্বরের আশারই দেখা দেয়, তখন আপনারা অ্যান্টিবায়োটিক খাবেন, এই ডাক্তারদের সাথে পরামর্শ করে কিছু ওষুধ খেয়ে ফেলবেন। আর আমার একটা হোমিও ওষুধ আছে, এটা খুব ভালো একটা ঔষধ, এখন বানানো বন্ধ করে দিছি, যদিও আছে কিনা নাই, আবার শুরু, আবার যদি পারি আমরা চেষ্টা করি মানে আপনাদেরকে দিতে, খেদমত করার জন্য। এটা একটা ভালো ঔষধ, এটা প্রতিরোধ করে, শক্তি বাড়ায় শরীরের মধ্যে, বিভিন্ন রোগের ঔষধ এই হোমিওপ্যাথিক। আমি একটা নিজে চিন্তা করে কয়েক রকম ওষুধ এটা তৈরি করছি, এটা যারা নিজে পড়তে গিয়ে শান্তি পেতেছে। কাজেই আপনারা খাইবার চেষ্টা করবেন। আপনাদের তাই আমার ভালো লাগলো যে আপনারা কষ্ট স্বীকার করে আপন পীরের দাওয়াত স্মরণ করে আপনাদের ভাই জানেন এই ফাতেহার মধ্যে যারা হাজির হয়ে গেছে, নিঃসন্দেহে আল্লাহ আপনাদের কবুল করবে, বিশ্বাস রাখবেন। বুখারী শরীফের প্রথম হাদিস, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সব কাজের ফলাফল নিয়তের অনুযায়ী হবে, নিয়ত অনুযায়ী হবে। আপনি আলহামদুলিল্লাহ শুদ্ধ করে পড়তে পারেন বা না পারেন, আল্লাহু আকবার যে দাঁড়ায় গেছেন, আল্লাহ সেজদায় গেছেন, আল্লাহ কবুল করে। যদি বিশ্বাস থাকে আপনার নামাজ আল্লাহ দিদার দিবে, দর্শন করবে, আল্লাহ আপনাকে দেখা দিবে, দেখা দিবে। আরেকজন বড় কিতাবওয়ালা সেজদা করতে দেখা দিবে, আছে কি নেই? আপনি বিশ্বাসের সাথে নামাজ পড়তেছেন, আপনাকে দেখা দিবে। হঠাৎ করে জুনায়েদ বাগদাদীর কাছে ইলহাম হল, আল্লাহ থেকে এলকা হইতেছে, এলকা এলকা হইতেছে, কাশফ হইতেছে, কাশফ হইতেছে। এই জুনায়েদ বাগদাদী
5 কিলো না 6 কিলোমিটার দূরে এক লোক ইন্তেকাল হয়েছে। আল্লাহ বলতেছে তুমি তার জানাজা নামাজে যাও। কাশফ হইতেছে, ইলহাম হইতেছে। ইলহাম বুঝেন তো? আল্লাহ থেকে ইলহাম হয়, পীরের থেকে ইলহাম হয়, ফেরেশতা থেকে ইলহাম হয়। ইলহাম হইতেছে, বলতেছে হে জুনায়েদ বাগদাদি, জুনায়েদ বাগদাদি, তুমি তাড়াতাড়ি ওই লোকের জানাজা নামাজ পড়াইতে যাও। তো জুনায়েদ বাগদাদি ভক্ত মুরিদ নিয়ে রওনা হয়েছে। তো যাইতে যেতে 6 কিলোমিটার দূরের রাস্তা, উনি যাইয়া যে দেখে এক লোক মরে গেছে। 5-10 জন লোক তার স্ত্রী কাঁদতেছে। মনে মনে বলে যে আল্লাহ আমাকে এইখানে আসার জন্য কারণ কি, মনে মনে চিন্তা করতেছে। তো জানাজার নামাজ পড়াইয়া লাশ পাঠাই দিয়া উনি লোক খুঁজতেছে কথা বলার। এক লোক পাইছে, বলে উনি কাজ করতে। বলে বাবা আমার স্বামী কৃষি কাজ করে, চাষবাস করত, বকল, কিছুই জানতো না, লেখাপড়া কিছুই পারতো না, টিপ দিয়া সই করত। তোমার কি করতো? বলতো বাবা আরেকটা আমল করতো। উনি রাত্রের তৃতীয় ভাগে উঠা কোরআন শরীফ কইলা শুধু বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই বলে উনি দেখা যেত মাঝে মাঝে এক কোরআন খতম করত। আল্লাহ থেকে ইলহাম হইল, এলকা হইল, কাশফ হইল, ইলহাম হইল। হে জুনায়েদ বাগদাদি, তোমার ভিতরে এটা আসলো করে এই কারণে আমি আল্লাহ পাঠাইছি। এই আমলের দ্বারা আমি আল্লাহ এত খুশি হয়েছি, আমার অলির দপ্তরে তার নাম নাই। হে মৌলানা সাহেবরা, আপনারা যে মানুষকে ব্যঙ্গ করেন, বলেন যে কিছু জানলে এই লোক জাহান্নামী হয়ে যাবে, তো সহজ কথা। আপনি আদি অন্ত জানেন? আপনারা আল্লাহর আদি অন্ত জানেন? আল্লাহর ভেদ জানেন? 5,000, 10,000, 20,000, 50,000 বর্ষের খবর জানেন? আল্লাহর সৃষ্টির খবর জানেন? বাবা আদমের আগে দয়াল নবী আল্লাহ নূর থেকে সৃষ্টি করে সেই খবর জানেন? যদি ভালো করে জানেন তাহলে এইসব কথা গিয়ে আপনাদের মুখে চলে না। যদি এলমে লাদুন না থাকে, এলমে মারফত থাকে, তাহলে আপনার মানুষকে ছোট মনে করবেন। এই মানুষ কিছুই জানেন, সে আল্লাহ তাকে মুহূর্তের মধ্যে পার করে দিয়েছে জান্নাত। এটা আল্লাহর ইখতিয়ার, আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা, আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহ পার করে। এরকম বহু ইচ্ছা কোরআন শরীফের মধ্যে আছে, বহু আলোচনা কোরআন শরীফের মধ্যে আছে, তাফসীরের মধ্যে আছে, হাদিস শরীফে আছে, হাজার হাজার হাদিস শরীফে এরকম আলোচনা আছে যে আল্লাহ কিভাবে এই বান্দাদেরকে পার করে দেবে, পার করা। আপনারা এই ফেতনা থেকে বাইরে থাকবেন, সুফিবাদ শান্তি প্রচার করে, মানব সেবাই পরম ধর্ম, মানব সেবাই পরম ধর্ম। যত পারবেন মানব সেবা করে, মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর, মানব সেবাই পরম ধর্ম। এই কুতুববাগে কি মানব সেবা হইতেছে কিনা বলে? এই দেখেন লঙ্গরখানা চালু করছে। এই লঙ্গরখানা কারা চালাইতেছে আমি নিজেও বুঝি না, আল্লাহ চালাইতেছে। আমার কিছু জাকেরানগণ এই লঙ্গরখানা চালাইতেছে। মুজাদ্দিদ আল-ফিসানি বলছেন যারা লঙ্গরখানায় চালাবে তারও বেহেশতি, যারা খাবে তারও বেহেশতি। দেখছেন যে একটা ট্রেনের মধ্যে ভালো চোর টাকায় দলি ধরবে, যাই উঠুক ওই বগি ইঞ্জিনের সাথে লাগাই দিচ্ছে, ডাব্বা খুব লাগাই দিচ্ছে, টাইনা তাকে নিয়ে যাবে। এইরকম খেদমতের দ্বারাই রহমত তারা পাইয়ে যাবে, টাকা দিয়ে আল্লাহ পার করে। বিশ্বাস করেন? বিশ্বাসে কোথা হবে? অবিশ্বাসীরা কখনো মুক্তি পাবে না। আল্লাহতে যে পূর্ণ ঈমান, কোথায় সে মুসলমান? আপনারা তাওহীদে আসবার চেষ্টা করেন, একের মধ্যে আসবার চেষ্টা করেন, তবেই শান্তি মিলবে, ত্রাণ হবে। বেশি বুঝলেই দরজা বন্ধ হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। সক্রেটিস বলছে তুমি যদি মনে করো আমি নিজেই বেশি বুঝি,
তাহলে তোমাকে আর বোঝানো যাবে না। আমি বেশি শিখছি জানি, তাহলে তোমাকে আর জানানো যাবে না। মাওলানা রুমি এত কিছু জানার পরেও একজন মুর্শিদের কাছে যাইয়া আত্মসমর্পণ করছে আল্লাহর রাস্তায়। করছেন কিনা? আর আমরা কি করি? পাগল হয়ে যায় মানুষ। আবার বেশি এলিমেন্ট দ্বারা মানুষ কিন্তু মাথা খারাপ হয়, পাগল হয়ে যায়, তখন আর কিছুই কাজ করে না। এরকম দেখছেন কিনা? কিছুই কাজ করে না, তখন কি বকবে কি করবে, আর পাগল হয়ে যায়। পরে মানুষ ব্রেন আউট হয়ে যায়, মেন্টাল হয়ে যায়, তখন এলিমেন্ট কোনো ই থাকে না, এরকম অবস্থা হয়ে যায়। তা আপনারা যেন এরকম না হন, জ্ঞান বুদ্ধি রাখবেন। আকলের বিচার, জ্ঞানের বিচার হবে, নলেজের বিচার হবে, জ্ঞানের বিচার হবে। এই জ্ঞান সুপথে চালান লাগবে। সু বলবেন, সুপথে চলবেন, সুকথা বলবেন, মানব সেবা করবেন। মানবের মধ্যে খোদা আছে। বিড়ালকে খেদমত করছে বাইজিদ রুস্তামি। বিড়াল তাহাজ্জুদ ছেড়ে দিয়েছে, ফজরের নামাজ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদছে যে আল্লাহ কি করলাম, কি করলাম, কি ভুল আমার হয়ে গেল। আমি তোমার বিড়ালকে কম্বলের নিচে নিচে কাঁদতেছিল মেহমা শীতের মধ্যে, কুয়ার পাড়ে গেছে উজু করবো, তাহাজ্জুদ করবো, বিড়ালকে ওম দিতে দেয়া, তাহাজ্জুদ তো গেল, ফজরের নামাজ। আল্লাহ আমার কি উপায়? আল্লাহ কাশফের মাধ্যমে জানাইতেছে, আরে ভাইজি তুমি চিন্তা করো, সাধনা যত সাধনা আছে সব করে জানা পাইছো, আমার বিড়ালের খেদমত করে তার চেয়ে বেশি তোমাকে আমি দান করছি। জানা বিড়ালও তোমার সৃষ্টি, আল্লাহ তাআলার সৃষ্টি কিনা? কোনো কিছু আল্লাহ অকারণে সৃষ্টি করে না, অকারণে সৃষ্টি করে না। একটা কি এক বড় মাওলানা এরকম বহু কিতাব জানে, শরীয়তি বহু কিতাব জানে, বহু হাদিস জানে। ওই বাথরুমের মধ্যে পায়খানা আছে না, গ্রামগঞ্জে দেখবেন বাঁশের পায়খানা। আমরা পীরের বাড়ি ছিল, আমাদের বাড়িতে ছিল বাঁশের, অনেকের বাড়িতে আছে না বাবা বাঁশের পায়খানা। পায়খানার মধ্যে যাইয়া, টয়লেটে যাইয়া, বাথরুমে যাইয়া নিজ দিকে দেখে যে কীট, বাথরুমের মধ্যে লক্ষ লক্ষ হাজার হাজার কীট এমন এমন করতেছে। আলেম সাহেব নিন্দা করে যে আল্লাহ তুমি এটা কি করছো, এই কীট তোমার বানানের সৃষ্টি করার কি দরকার ছিল? মনে মনে নিন্দা করতেছে কীটে ডেকে। তো দীর্ঘদিন পরে আলেম সাহেবের, এই মাওলানা আলেম সাহেবের এমন রোগ হয়েছে চোখের মধ্যে, এমন রোগ হয়েছে, এখন এই রোগ আর ভালো হয় না। বহু ডাক্তার কবিরা আছে, বহু পীর ফকিরের কাছে গেছে, এই রোগ আর ভালো হয় না। শেষ পর্যন্ত আল্লাহ তাকে স্বপ্নে এলকা করতেছে, স্বপ্ন হইতেছে, এই মাওলানা তুমি যে কীটের নিন্দা করছিলা পায়খানার মধ্যে যাইয়া, এই কীট উঠায়া পাটার মধ্যে বাইটা তোমার চোখে তো চোখ ভালো হয়ে যাবে। একবার দেবের তিনবারে বেলা যখন দেখাইছে, তখন মাওলানা মনোবিত জ্ঞান আছে, তখন বলে এটা তো আল্লাহ আমার উপর গুসা হয়ে গেছে, আমি যে নিন্দা করছিলাম। তখন এই কীট নিজে উঠায় হাত দিয়া, যেটার নিন্দা করছিল এটাকে উঠায়া নিজে বাইটা চোখে লাগাইছে, বলে চোখ ভালো হয়ে গেছে। বলেছ আল্লাহ বুঝাই দিল, দেখো আমার সৃষ্টি সবকিছুর কারণ আছে, কারণ থাকে কিনা? বিনা কারণ আল্লাহ কিছুই সৃষ্টি করেন। আমরা না বুঝে না শুনে নিন্দা করি, তাই ভালো না আমি ভালো, এগুলি বলবেন না, এগুলি সুফি সাধকদের কাজ না। সুফি সাধকরা হলো প্রেমিক, প্রেম বিতরণ করে, আল্লাহর সাথে যোগাযোগ স্থাপন করে, প্রেমের আলাপ করে। তারা প্রেমিক হয়ে যায়, বাহক হয়ে যায়, বিনয় হয়ে যায়, নম্র হয়ে যায়, ভদ্র হয়ে যায়, সভ্য হয়ে যায়, বহু গুণে গুণান্বিত হয়ে যায়। শেষ পর্যন্ত তারা সব হারায় আল্লাহকে চায়, শুধু আল্লাহকে চায়, আল্লাহকে চায়, আল্লাহকে চায়, আল্লাহকে চায়। আজকে আমার ভালো লাগলো, আমার এই ছেলের ফাতিহার মধ্যে অনেক কথা হয়ে গেল, আপনাদেরকে পাই আমার ভালো লাগছে। অনেক আলেম ওলামা জ্ঞানী গুণী এখানে আসছে, অনেক হক্কানি আলেম আছে, হক্কানি নায়েবে রাসূল আছে।
যাদের মধ্যে শরীয়ত তরিকত হাকিকত মারিফত আছে তারাই হক্কানি আলেম। যারা কামেল মুর্শিদ ধরছে তারাই হক্কানি আলেম। তারা নায়েবে রাসূল, যারা মুর্শিদের কামেলের কাছে হাত দিছে তারাই হক্কানি আলেম, হক্কানি। তারা কামেল হবে, তারা কামেল হবে। আপনারাও কামেল জাকির হয়ে যেতে পারবেন, আপনারাও কামেল ঈমান নিয়ে কবরে যেতে পারবেন। মুর্শিদের দেওয়া এই তসবিহ ওজিফা করে যাবেন। বাবা বাবা এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিছুদিনের জন্য আসছেন, দেখতেছেন কত লোক চলে যেতেছে, নীরবে গোপনে শোনা যায় মরে যেতেছে। যাইতে হবে কিনা? কারা কারা যাবেন একটু হাত উঠান। আল্লাহ আল্লাহ আমরা যাইতে চাই, তোমার ডাকে যাইতে চাই, তবে ঈমানের সাথে যাইতে চাই, তোমার জিকিরের সাথে যাইতে চাই। বড় আওয়াজে বলেন, আল্লাহ তোমার জিকিরের সাথে যাইতে চাই, ঈমানের সাথে যাইতে চাই। আল্লাহ তোমার নামের সাথে দম বাহির করো। আল্লাহ ঈমানের সাথে নিও, ঈমানের সাথে নিও, ঈমানের সাথে নিও। বেঈমান করে নিও না, বেঈমান করে নিও না, বেঈমান করে নিও না। আল্লাহ বেঈমান করে নিও না। আল্লাহ কবুল করো। আমরা ঈমানের সাথে যাইতে চাই। আমরা পরিশুদ্ধ, যে আত্মা আসতাম সেই আত্মা নিয়ে আমরা যাইতে চাই। দাগ লায়া পরিষ্কার করে ধুয়ে মুছে আমরা যেতে চান কিনা? পাবেন, যেতে পারবে, নিঃসন্দেহে পারবে। বিশ্বাসী খোদা মিলে, অবিশ্বাসীরা পাবে না। যারা মুর্শিদের হাতে হাত দিচ্ছেন তারা বিশ্বাস করে সাধনা করতে থাকেন, ইনশাআল্লাহ আপনারা যাইতে পারবেন। আমার জাকিরদের জন্য আমি সাল্লাল্লাহু করি, আমি আল্লাহ তাআলার কাছে দয়া চাই, রহমত চাই। তকদীরের বুড়াই যেন আল্লাহ দূর করে দেয়। অভাব, অনেক অভাবের মধ্যে আছে, আমার জাকিরা না খেয়ে মরবেন। আল্লাহ না খায় মারবে না, না পড়ায় রাখবে না, ইজ্জতের মধ্যে রাখবে। তবে যদি পীরের সাথে মুনাফিকি করে, অনেক মুরিদ আছে, এখন বিপদ হইতে পারে। এদের দায়িত্ব কিন্তু মুর্শিদ দিবে না। মুনাফিক আছে কিনা? দয়াল নবীর দরবারে ছিল কিনা? কথা বলছে, অনেক পিছন দিকে সরে গেছে, এরকম আছে কিনা? বহু ইতিহাসে আপনারা দেখবেন মুনাফিক। এমনকি আল্লাহর দরবারও ছিল। আল্লাহ বলছে, হে ইবলিস, তুমি আদমকে সেজদা করো। বলছে, না আল্লাহ করো। যে আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক, সে আল্লাহর কাছেও সামনে না করছে, তাহলে কত বড় শক্তি এই শয়তানের, কি বলে? তাহলে আল্লাহর দরবারও না করার ক্ষমতা রাখছে, কি বলে? এই জন্য নানক নিয়ে আসছে। এইরকম কিছু বেয়াদব আছে, থাকবে। তবে বেয়াদব মাহরুমে কাছতে ফজলে রব। বেয়াদবের উপরে আল্লাহর কোনো রহমত আসে না, মনে রাখবে। বেয়াদবিটা আল্লাহর কাছে পছন্দনীয় না। পীরের কাছেও বেয়াদবি পীর সহ্য করে না, আদব করতে হবে। দেখেন নিজামুদ্দিন আউলিয়া, উনি ওনার হুজুরা শরীফের মধ্যে বৈশা মুরিদদের সঙ্গে নসিহত করতেছেন, কথা বলা। পীরের বাড়ির একটা কুকুর ছিল, কিন্তু ওই রকমই এটা কিনা সেই সন্দেহ আছে। তার মধ্যেও সেই কুকুর দেখা হুজুরার মধ্যে দাঁড়ায় গেছে, কিন্তু কিতাবেও নাই, বইয়ের মধ্যেও নেই, কিন্তু উনি আদবের জন্য দাঁড়ায় গেছে। দাঁড়ায় যে কুকুরটা যতক্ষণ দেখা গেল ততক্ষণ উনি তাকায় থাকলো। যখন কুকুর দেখা গেল না, উনি বৈশা পড়ল। ওনার মুরিদরা প্রশ্ন করল যে, বাবা আপনি কুকুর দেখে দাঁড়ায় গেলেন কেন? বাবারে, এমন প্রশ্ন করছে, গেলে সব মুরিদ তো এক না। তবে একটা কুকুর যাইতেছিল, এই কুকুরটা আমার মুর্শিদের বাড়ি একটা কুকুর ছিল। আমি দেখছি যে আমার মনে হয় যে আমার পীরের বাড়ির কুকুর, এই মনে করে আমি তার একটু তাজিম করলাম। কুকুর তাজিম করা। আবার আসহাবে কাহাব কুকুর বেহেশতি কিতমির, বেহেশতি হবে, হবে কিনা? কোরআন শরীফে আসছে কিনা মৌলানা সাহেবরা? যে ফালাবেন কেমনে বলেন তো, কিভাবে ফালাবেন? সূরা কাহফের মধ্যে কুকুরের কথা, কিতমির, বেহেশতি হবে। এখনো ঘুমায় আছে। তো বললো, বাবা কুকুর তো তাজিম করার কিতাবে নাই, কিন্তু আমার মনের থেকে আমি ভক্তি তাজিম করছি, এটা আমার মনের ব্যাপার। আপনার বাচ্চা ছেলেকে সওয়ালকে 1 বছরে নিয়ে চুমা দিচ্ছেন,
এটা কি কিতাবে আছে? আপনি মহব্বতে জমা দিচ্ছেন। আচ্ছা, এটা কি কোনো বই পুস্তকে পাইছেন? তাহলে কেন জমা দিচ্ছেন? মহব্বতে। মহব্বতের কোনো মামলা মোকদ্দমা আছে? মহব্বতের মানুষ পার হয়ে যাবে। এশকের নৌকা শুকনা দিয়া চলে, এশকের নৌকা শুকনা দিয়া চলে। তোরা মারফত শিখবার যা আসো, এই কুতুব বাগির কাছে মৌলবীরা, মাওলানারা, বিশ্বের যত আলেম আছো, আসো আমি মারফত শিখাই। এখন বলি না যে মানুষ পাত্র পাই না, বলবো কোথায়? স্থান কাল পাত্র, স্থান বিশেষ কাল বিশেষ পাত্র বিশেষ, যথাযথায় বললে মানুষ কেল্লা কাটবে, ফেতনা হবে, মানুষ বিপদে পড়ে যাবে। লাইলির বাড়ির কুকুর মধ্যে সোমা দিছে, সোমা দিছে কুকুরের পায়ের মধ্যে। লোকরা এটা কি করলো? বলছে আরে আমি তো কুকুর মনে করে সোমা দিই না, আমার লাইলি যে যে জায়গা দিয়ে হাঁটে সেই সেই জায়গা দিয়ে কুকুরও হাঁটে। এই মহব্বতকে সোমা দিই, মহব্বতে সোমা দিই। আমি এক জায়গায় আমার পীর কেবলাজান, আমার পীর কেবলাজান পাঠাইলো আমাদের কিছু পীর ভাই সহ। তখন এই নরসন্দী পাঁচজন একটা জায়গা আছে, পাঁচজন। তখন আমার পীর কেবলাজান হায়াতে আছে, ধরেন 30 বছর আগের কথা বলতেছি, তারও বেশি হবে। পাঠাইছে কিছু মাওলানা, কিছু পড়াই 15-20 জন। আমার অনেক সিনিয়র পীর ভাইরা আছেন, বড় বড় মুফতিরা আছেন, এরকম 15-20 জন পাঠাইছে। 3 দিনের সফর। কিছু জাকের ভাইয়ের বাড়ি আমরা সফরে গেছি। ওখানে একটা খানকো ছিল, এখন আছে কিনা জানি না। তো তখন রাস্তাঘাটের তো উন্নতি ছিল না। একটা গ্রামে গেছি আমরা, বহু রাস্তা হাইটা, দুদিকে সরষা সরিষা ফুল, শীতের দিন, খুব ভয়েস পাইছি। পীরের খেল করে যাইতেছিলাম। পরে সেই বাড়িতে গেছিলাম একটা জলসা, ওয়াজ করবে মাওলানারা, আমরা তার ওয়াজ জানি না, আমরা গেছি মুর্শিদের হুকুমে। খানকার মধ্যে আমরা অবস্থান করতেছি, আলেম সাহেব ওয়াজ করতেছে। আমার এক পীর ভাই মাওলানা আবু তাহের গুলজানি, একে দেখছেন মনে অনেক, আবু তাহের গুলজানি। এই গুলজানি সাহেব খুব ভালো ওয়াজ করত। আরেকদিন ছিল মজিবর, মাওলানা মজিবর। এই 2 জন মাওলানা, মুফতি মজিবর ওয়াজ করতেছিল। কিছু আলেম ওলামা এসে কঠিন কঠিন প্রশ্ন করে ফেলেছে। আপনাদের কষ্ট হইতেছে? আমি খুব ভয় পাইতেছি। কেন পাইতেছি জানি না। আপনারা কি বলেন? মৌলানা এখন মৌলানা সাহেবরা বড় বড় মুফতি মুহাদ্দিস 50 জন হবে আসছে। ওখানে আবার সালাফি বেশি, লামাযহাবের লোক বেশি। লামাযহাবি সালাফিরা আসছে। তা আমি মুর্শিদের কদম ধরে, আমাদের আবার পীর কেবলাজান কোথায় পাঠাইলে কিছু মোরাকাবা শিখাই, তোমরা এইভাবে মোরাকাবায় থাকো। তা আমার কয়েকজন পীর ভাই নিয়ে আমরা খানকার মধ্যে দরজা বন্ধ করে যে মোরাকাবা করছি। এখানে যে মৌলবীরা ওই আলেমদের সঙ্গেই লাগাইছে, কঠিন অবস্থা। আমাদের সংখ্যা হইল কম, জাকারের সংখ্যা কম, আর এরা আসছে দল বাইতে 50 জন ভেটা পাগড়ি বেঞ্জা ছাত্র নিয়ে তালে বেলে বহু আসছে। এখন বাবা আমরা মোরাকাবা করতেছি, বাবা বলতেছে আমাকে হয়ে গেছে। বাবা যখন বলছে তো ভয় নাই, জাকের কোনো ভয় নাই, আমি বলতেছি হয়ে গেছে। এই বললে যখন বললাম হয়ে গেছে, আমার এক পীর ভাই বলে ভাই কি, আমি আমার পীর ভাই মজিবুরকে ডাইকে নিয়ে আসো। আনছি আমি ভাই কি হয়েছে? আমরা কঠিন মুসিবতে পড়ে গেছি, 8-10টা প্রশ্ন উঠছে, উত্তর দিছি, একটা নিয়ে আমরা খুব বিপদে পড়ে গেছি। এমনি কঠিন প্রশ্ন। তখন আমি পীরের কদম জড়ায় ধরে আমি বললাম যে মৌলানা সাহেবকে আমার কাছে নিয়ে আসতে, ছোট মানুষ, আমি 2টা কথা বলি। নিয়ে আসছে, সব দলবাইতে আসছে, পেশা ফাঁকি। তো ওরা আমি বললাম মৌলানা সাহেব আপনার বসে খানা খাইছেন বলে, আমি বলে খানা খাইছেন বলে
মাথা ঝুঁকায়। বসলো সকাল আলেমরা, আমি বলছি অন্য লোক সরে যান, আমার যে পীর আমরা গেছে এরা থাকে না আর কি। মৌলানা কি বাবা, মৌলানা কি হয়েছে ভাই, নানান কথার পরে তো ওই প্রশ্নের মধ্যে আসছে। পরে হু হু করে যে জিকির করে, হু হু করে কান্দে, হু হু করে জিকির করে, কোথায় পেলেন কি দলিল, নানান রকম প্রশ্ন আসছে। হু হু করে পুকুরের মধ্যে ঘেউ ঘেউ করে, এরা নামাজের মধ্যে কান্দে না পায়, এরকম করে। জজবার ব্যাপারে বলেছে, জজবার ব্যাপারে। তখন আমি যে মামলা প্রশ্ন করছি, কিছু সরাই দেন, আপনার সঙ্গে পড়ি। বললাম আপনি যে আসছেন, আপনি কিভাবে আসছেন জানেন? তো যাই হোক, আরো কথা বলছি, যেটা এখন তো আপনারা আমরা আমভাবে কথা বলতেছি। আমরা গেছি তরিকতের দাওয়াত নিয়ে। আপনি কি এমনি এসে গেছেন না আপনার বাবার মস্তক থেকে আপনি কিভাবে আইছেন আপনি জানেন? এলেম আছে আপনার কাছে, আপনি নিয়েছেন বই পুস্তক, আপনি ওই এলেম জানেন? আর বহু বিস্তারিত আলোচনার পরে মৌলবীর এমন হয়ে গেল, পরে হুজুরে কি বলতেছে, এরা বেশ ভালো কথা বলে। তার একজন এদের মুরব্বী ছিল, কাজে একটু বসি, পয়সা শুনলো, শুনতে 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 রাত শেষের দিকে চলে গেছে। আরো বহু কথা আলোচনা হল। আমারও পীরের কদম ধরে আমি বয়স খেয়াল করছি, পীরের আমার মুর্শিদ যেন বলাইতেছে বলাইতেছে। আলেমদের সব মাথায় বাড়ি পড়ছে, হায় হায় ফজর না হইতে হুজুর আপনার পীরের আপনার মুরিদ করেন। আমি বাচ্চা মানুষ হিসেবে মুরিদ করেন, আমি মুরিদ এখনই হইতে পারি নাই পীরের কাছে, আমি শিক্ষার মধ্যে আছি, আমি মাত্র পড়াশোনা আমার মুর্শিদের গোলামির মধ্যে আছি, কিসের মুরিদ করবো? মুরিদই হওয়া কঠিন কেন? পরে তাইলে কি করে হুজুর আপনি আমার পীরের কাছে চলেন। পরের দিন এই 15-20 জন মৌলবী, এলাকার অনেক মুরব্বী সহ গাড়ি ভাড়া করে তাকে নিয়ে এসে আমার পীরের কদম হাজির করলাম। আমার মর্শদ আসছি, পরে হাইসে যাকে তুমি কি করছো? আমি বললাম বাবা দেখেন এই আমাকে ভিতরে ডাকছে, আরো পীর ভাই সহ, বলে তোমরা এমন জাকের এমন কাজ করছে, তোমরা সফল কাম হয়ে গেছে, সফল কাম। আমার পীরকে ব্রাদার, তখন মোবাইল ছিল, মোবাইলের যুগ নাই, সেই যুগের মধ্যে তখন মৌলানা তরিকা নিল, আমার পীরকে ব্রাদার এরকম ভাবে বহু জায়গায় পাঠাইছি। আমরা গেছি এই বগুড়াতে এক জায়গায় গেছি, এরকম ঠেকছি, ওই ঈশ্বরদী, বিভিন্ন জায়গায় পীরকে ব্রাদার পাঠাইছি আমরা সফল। তো বাবা আপনার সঠিক রাস্তার মধ্যে আসছে, যদি মাঠ শিখতে চান, তরিকা বুঝতে চান, যদি আপনি আল্লাহকে লাভ করতে চান, তাহলে আপনার জ্ঞান চক্ষু লাগবে কিনা, সূক্ষ্ম জ্ঞান লাগবে কিনা, এলেম লাগবে কিনা? না শুধু আইসেন পীরের নজরে দিয়ে খানাকে চলে গেছেন, বাবা আমার এইখানে ব্যথা, আমার ওই দোকানে ব্যবসা হয় না, চাকরিতে বরকত নেই, এই কথার জন্য আসছেন, নাকি আল্লাহরে চিনার জন্য আসছেন? আল্লাহ তো চিনবেন, দুনিয়া আপনার দরকার, দুটোটাই রাখবেন, সেটা আল্লাহ থেকে আপনার পীর চাইয়া দিয়ে দেবে, ব্যবস্থা করে দেবে, ব্যবস্থা করে দেবে, সেই সলভের ব্যবস্থা। তো বাবা সেই মুর্শিদে খেদমত আমরা করছি। ঢাকা ফারুক গেট কুতুববাগে এক লোক বলতেছে নিচ থেকে যে বাবা হুইল চেয়ারে করে এক বুড়া লোক আসছে, চুল বড় বড়। আমি মনে করছি হাড়ি না জানে মাই মানে এসে গেছে। বাবা আমাকে কেমন? 5-7 জন লোক নিয়ে চলে আসছে। আমি তাড়াতাড়ি লিফটে উঠাম, উঠাই এসে পরে দেখি যে বাইমান, ডক্টর বাইমানকে দেখছেন, জাহাঙ্গীর বাইমান। আমি বলছি বাবা আমি গুণাগারের কাছে আসছেন আপনি? বলছে বাবা আপনি এমন এক পীরের শিষ্য, আমি আপনার পীরের সামনে কত গজল গাইছি, আপনি এমন এক পীরের মুরিদ। তখন উনি ব্যাখ্যা করলেন আপনার মুর্শিদ সঙ্গে আমি বহুদিন সঙ্গ করছি, ফরিদপুরেও গেছি, আপনি এমন এক পীরের কাছে আছেন যে আগুনের বস্তু আগুনের সঙ্গে মিঠাই দিতে পারছে, পানির বস্তু পানির সঙ্গে মিশাই দিতে পারছে, মাটিরটা মাটির সঙ্গে মিশাই দিতে পারছে, ওই বাতাসেরটা বাতাসের সঙ্গে মিশাই দিতে পারছে। এই কারণে আমি আপনার কাছে আসছি। তা আমাকে অনেক ভালোবাসতো, শেষ পর্যন্ত ফেসবুকে ছেড়ে দিল, কিন্তু কুতুববাগীর কাছে আমি হেরে গেছি, কুতুববাগীর প্রেমের কাছে আমি হেরে গেলাম। আমি বলছি বাবা কেন ভালোবাসেন?
এই কারণে ভালোবাসি যে আপনাকে মাওলানা সাহেব একজন বড়, যাই হোক বেশি কথা ভালো না, উনি আমাকে মহব্বত করতে অনেক বয়সী লোক ছিল, আমিও ভালোবাসতাম। আমার মধ্যে একটা প্রেম আছে, আমি মানুষ পেলে ভালোবাসি। মানুষ নিন্দা করে আর আমি তাদের বেশি ভালোবাসি। আর আমার দুশ্মনী যারা করে তাদেরকেও ভালোবাসি, আমার বিরুদ্ধে যারা বলে তাদেরকেও ভালোবাসি। এটা হলো আমার স্বভাব, আমার জামালি একটা স্বভাব। তো বাবা, আপনারা মানুষকে ভালোবাসবেন, মানুষকে সেবা করবেন, সত্য বলবেন, তবে আল্লাহ রাসূল আপনাদের জন্য সহজ হয়ে যাবে, সহজ হয়ে যাবে। দয়াল নবীর মহব্বতের নাম হলো ঈমান। রাসূলের মহব্বত যার যতটুকু বেশি তার ঈমান। আপনারা এই করোনার মধ্যে আসছেন, তার মধ্যে বহু কথা বলা। এখন দ্বিতীয় প্রহর চলছে, রাত্রের দ্বিতীয় প্রহর, আবার তৃতীয় প্রহর এসে যাইতেছে। প্রহরে 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 আল্লাহ বলতেছে, দেখো আমার এই বান্দারা কিভাবে চাতক পাখির নেই আমার দিকে তাকায় আছে। এদের প্রত্যেককে কবুল করো, প্রত্যেককে কবুল। আপনারা যে কষ্ট স্বীকার করে আসছেন, আশা করি আল্লাহ আপনাদেরকে কবুল। অনেক কথা হলো কেন, এখানে আপনারা খাদ জাকেন, যদিও মাইকে আওয়াজ হইতেছে কিন্তু খাসের মধ্যেই পড়ে। বেশিরভাগ আমার ফলোয়ার যারা, ছাত্র যারা অনেকদিন পড়াশোনা করতেছে, এই জন্যে। আর প্রাইমারি কমই আছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র অনেক বেশি, আর আলেমরা অনেক বেশি, হাফেজকারী অনেক বেশি, হক্কানি আলেমরা বেশি, নায়েবে রাসূলগণ বেশি, যাদেরকে আল্লাহ রাসূল পছন্দ করে। সব আলেমরা নাকি কিছু কিছুর কথা বলছে, বাক করে দেওয়া হয়েছে। তা আপনারা এখানে হক্কানি আলেম আছে, নায়েবে রাসূলগণ আছে, ফিতনা থেকে বাইসে থাকবেন। ইউটিউবের মধ্যে যত ফিতনার কথাবার্তা আছে কিনা আপনারা শুনবেন না, পারবেন? এই আমলটা করতে পারবেন? যেহেতু ঈমান আপনাদের দুর্বল, আপনারা সাধনা করে তো উপরে বসতে পারেন না, বাকি আছে। সাধনা করে তো আপনারা ওই তক্তায় যেতে পারেন না, সাধনা করে তো আপনারা সেই মঞ্জিল মোকামে পৌঁছতে পারেন নাই। কেউ পথে আছেন, কেউ অর্ধেক গেছেন, কেউ 2 আনা গেছেন, কেউ 4 আনা গেছেন, কেউ 12 আনা গেছেন, কেউ 16 আনার মাত্রে মাত্র ঢুকতেছেন, আবার কেউ 2 গিয়া ওখানে বসবাস করতেছেন। তো যারা বসবাস করতেছেন তারা আর যারা পথে আছেন একভাবে? যারা বসবাস করতেছে তারা তো ভয় মুক্ত হয়ে গেছে, সমস্ত ঘাট পার হয়ে গেছে। এখন আল্লাহর সাথে তারা মোকামের মধ্যে আছে, মঞ্জিলের মধ্যে আছে, বেহেশতের মধ্যে আছে, স্বর্গের মধ্যে আছে। শরীয়তের মধ্যে এরকম মারফত লুকায় থাকে, সেই মারফতের মধ্যে এরকম শরীয়ত লুকায় থাকে। আপনি সাধনার বলে, রিয়াজতের বলে আপনার পীর যখন আপনার উপরে খুশি হবে, আল্লাহর কাছে হাক দিবে মুর্শিদের কদম ধরে, তখন আপনার বাতিল কবুল করে যাবে। মানুষ ছাড়া আল্লাহর দলিল পাইবে না, মানুষ ছাড়া আল্লাহর দলিল পাইবে না, নবী রাসূল ছাড়া আল্লাহর দলিল পাইবে না, নবী রাসূল ছাড়া আল্লাহর দলিল পাইবে না। কোরআন হাদিস যা বলো সব নবীর মাধ্যমে আসছে, নবী রাসূলের মাধ্যমে আসছে, না কি বলে? আপনারা সাধন করেন, সাধন করে সাধক হন, সিদ্ধ জগৎ হাসিল করেন, সিদ্ধ পুরুষ হন, সিদ্ধ মানুষ হন, তাই স্বর্গের মধ্যে বাস করতে পারবেন। এখানেই স্বর্গ। না করিয়া নিশান সেগুলি তুমি ছাড়বে কই, না করিয়া নিশান সেগুলি তুমি ছাড়বে কই, না করিয়া নিশান সেগুলি তুমি ছাড়বে কই। গোলাবর্ধ কারণ হবে, তোমার পাখি শিকার করা হবে না। যতই গুলি ছাড়ো হাজার হাজার লাখো লাখো, অকারণ হবে, কোনো ফল ধরবে না। এই জন্য বর্জক ঠিক করো, বর্জক ঠিক করো, বর্জক ঠিক করো, বর্জক ঠিক করো। আল্লাহকে বুঝবার চেষ্টা করো, ইসলামকে বুঝবার চেষ্টা করো, ইসলামকে বুঝবার চেষ্টা করে। ইসলাম শান্তি, সুন্দর দিন। ইসলাম আলো, আলো, উজ্জ্বল আলো, সর্বোচ্চ আলো। দিন ইসলাম বুঝবার চেষ্টা করেন। ফিতনা ফাসাদ থেকে বাইরে যাওয়া, ফিতনা করা মানুষকে কাতিল করে,
মধ্যে যত আলেম ওলামা আছেন, হক্কানি আলেমগণ, ফিতনা করেন না। বলবে যে কুতুববাগের বাবা বলছে ফিতনা না করলেই ভালো হয়, পারলে ভালো কথা বলে মানুষকে পথ দেখান, রাস্তা দেখান। কোরআন হাদিস মধ্যে বহু কথা আছে, বহু ইশারা আছে, বহু ইশারা আছে। এইসব ইশারা আপনারা ভালো করে বুঝে শুনে বলেন না। কোরআন পাকের আয়াতের মধ্যে 4 রকমের অর্থ আছে। একটা গাছের মধ্যে শিকড় আছে, তার মধ্যে ফুল রস কষ লুকায় থাকে, ডাল আছে, পাতা আছে। কি বলেন? শিকড় আছে, ডাল আছে, পাতা আছে, তার ফুল হয়, ফল হয়। একটা মানুষ রাজ্যের মধ্যে কত কিছু আছে। চোখ আছে, কান আছে, নাক আছে, মুখ আছে, হাত আছে, পাও আছে, কল্প আছে। কল্প আছে কিনা? কল্প যে আছে এটা অনেকে স্বীকার করে না। আল কালবু হিয়া মুদগাতুল্লাহ আমি হিয়া বাতুন সাবাতুন বুতুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মানব দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে যাকে কল্প বলে। আল কল্প, এর মধ্যে একটা পেট, তার মধ্যে আরেকটা পেট, তার মধ্যে আরেকটা পেট, এইভাবে 7,70,000 পর্দা আল্লাহ বলছে অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা তুমি দেখো না আমার নিদর্শন তো তোমার মধ্যে লুকায় আছে, তোমার মধ্যে লুকায়।